হ্যাঁ দিয়েছিলাম। ধরো কি দিয়েছিলাম এক্সামে, আমাকে দেখতে হবে। তোমরা আমি বলেছিলাম ব্যাচে কারোর থেকে একটা শুনে নাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, অসুবিধা নেই, আমি দেখে নিয়ে বলছি ক্লাসে। আচ্ছা চলো, আমরা হাইপারবোলা করছিলাম। হাইপারবোলা হচ্ছে 5-6 পর্যন্ত করেছি। আহ আজকের তারপর থেকে করব, 6 থেকে করব। দেখো, মূলত 6-এর পরে বেশ শেষ পর্যন্ত অনেক কটাই ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে। আমি করতে করতে বলি, এখন বলতে চাইছি না। যাই হোক, চলে এসো একদম কোয়েশ্চেন নাম্বার 6-এ, মানে এসএ কিউ এর কোয়েশ্চেন নাম্বার 6 ইংলিশ ভার্সনে। আর বাংলা ভার্সনে কত আছে আমার এই মুহূর্তে মনে নেই, ওটাও 6-এরই হবে। যাই হোক, কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে একটা হাইপারবোলার ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে, যেখানে অ্যাক্সিস যে দুটো আছে, সেই অ্যাক্সিস দুটোর, বলছে যে অ্যাক্সিস দুটো বা অক্ষ দুটো যথাক্রমে স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল বলেছে। কোন দিকটায় বলেনি, বলেছে সমান্তরাল। তাহলে সমান্তরাল যেহেতু বলে দিয়েছে, তাহলে এর থেকেই আমরা বুঝতে পারছি যে ওর সেন্টার যেটা হবে, সেন্টার আর 0-0 হবে না। এটুকু আমাদের একটা ধারণা এসছে যে সেন্টার তাহলে কখনো 0-0 হবে না, যেহেতু সমান্তরাল তোমাকে বলেছে। তাহলে সেন্টার 0-0 নয়, এবং যার কেন্দ্রের স্থানাঙ্ক পরের লাইনেই বলেছে বা পরেরটাই বলেছে, যে কেন্দ্র বা সেন্টার 3, -2, তার মানে 0-0 নয়। আর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা বলেছে √5/2। এবং আরো তার সাথে আরেকটা জিনিস বলেছে যে নাভিলম্ব বা লেন্থ অফ লেটাস রেক্টাম, এই লেন্থ অফ লেটাস রেক্টাম তোমাকে এখানে বলেই দিয়েছে যে লেন্থ অফ লেটাস রেক্টাম তোমার হবে কি না, হচ্ছে তোমার 2 ইউনিট। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে এটাকে আমি সলভ করব কি করে? তাহলে আমি কোথায় আছে কেমন আছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের অ্যাক্সিস দুটির প্যারালাল বলেছে। অ্যাক্সিস দুটির প্যারালাল বলেছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল। তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল বলেছে, তাহলে অবশ্যই দুটো অ্যাক্সিসই প্যারালাল, পরপর প্যারালাল, মানে এক্স এর সাথে ওর প্যারালাল, আবার ওয়াই এর সাথে প্যারালাল। তার মানে ফার্স্ট এই আমাদের হচ্ছে টাইপ হবে, ওর মধ্যে আমরা টাইপ পেয়েছি, এবং এক্সটা আগে হবে। তাহলে আমরা এখানে ইলিপসের মতো কে বড় কে ছোট এটা তো জানিই না, তো সুতরাং আমরা এটুকু বলতে পারবো যে এক্সটা আগে হবে, তাই তো? তাহলে তাই যদি হয়, তাহলে আমরা ইকুয়েশন এখানে ধরতে পারি। তাহলে ইকুয়েশন কি লিখবো? তাহলে লেখো, লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা, লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা, হাইপারবোলার ইকুয়েশন কি নেব? এক্স মাইনাস, যেহেতু সেন্টার তোমার কত, 3 আর -2, তাহলে x-3 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা ইকুয়েশন কিন্তু ধরে নিয়েছি। তাহলে ইকুয়েশন যেহেতু আমার লেখা হয়ে গেছে, আমার এবার দরকার কি এ এবং বি এর ভ্যালু। তাহলে এ এবং বি এর ভ্যালু যখনই আমরা পাবো, তাহলে এ আর বি এর ভ্যালু পাওয়া মানেই তোমার হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন তোমার রেডি। তাহলে এ এবং বি এই দুটোই তোমার দরকার। তাহলে এ আর বি দরকার যেহেতু বলেছে, তাহলে ওখানে তোমাকে আরেকটা কি বলেছে বাবা, নাভিলম্বের দৈর্ঘ্য 2 বা লেন্থ অফ লেটাস রেক্টাম 2। তাহলে লেন্থ অফ লেটাস রেক্টামের ফর্মুলা তুমি কি জানো? 2b² বাই এ। তাহলে 2b² বাই এ দ্যাট ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবে b² দ্যাট ইকুয়াল টু এ হবে। তাহলে এটা তুমি পেয়েছো। আরেকটা কি বলেছে, ইসেন্ট্রিসিটি √5/2। তাহলে ই ইকুয়াল টু √5/2। ই মানে কি? ই মানে √1, এখানে কিন্তু বাবা প্লাস হবে।
তাহলে 1 প্লাস আগে বি হবে পরে এ হবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু √5/2। তাহলে এখন বোথ সাইডে স্কোয়ার করব, তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 5/4 পাবো। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে, তুমি এখানে জানো বি স্কোয়ার মানেই এ, তাহলে বি স্কোয়ার মানে যদি এ হয় তাহলে তুমি এখানে বি স্কোয়ারের জায়গায় বাবা এ বসিয়ে দাও, তাহলে এ আর নিচে এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 5/4। তাহলে এখান থেকে তুমি পাবে একটায় একটায় কেটে দিলে 1/a দ্যাট ইকুয়াল টু 5/4 মাইনাস 1। তাহলে 5/4 মাইনাস 1 মানে তোমার কত হচ্ছে 1/4। তাহলে এর ভ্যালু কত পেয়েছো, এর ভ্যালু 4 পেয়েছো। এই এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে এর ভ্যালু পুট করলে বি স্কোয়ারের ভ্যালুও তুমি 4ই পাবে। তাহলে এর ভ্যালু যখনই তুমি পুট করলে বি স্কোয়ারের ভ্যালু তখন কত পাবে, 4 পাবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু তুমি পেয়েই গেছো 4। এবার তাহলে তোমার ইকুয়েশন তো বাবা এটা, তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালুই আননোন, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা বা নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ হলো রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা তাহলে হাইপারবোলার ইকুয়েশন তুমি কি পাবে, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, এ বলতে হচ্ছে 4, 4 স্কোয়ার মানে 16 মাইনাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 দ্যাট ইকুয়াল টু 1। এটাই তোমার ইকুয়েশন দাঁড়িয়ে গেল। আর একটু ক্যালকুলেশন তুমি চাইলে করে নিতেই পারো, 16 যদি এলসিএম করো তাহলে 4 এখানে চলে গেল, 4 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, এটা তোমার ফাইনাল অ্যান্সার। আমার এটাই চেয়েছিল হাইপারবোলার ইকুয়েশন ফাইন্ড করতে, যেখানে সেন্টার দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি দেওয়া আছে এবং লেন্থ অফ লেটার সিস্টেম দেওয়া। ওকে, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ যেটা আছে সেটা নিয়ে একটুখানি কথাবার্তা বলি, যে কি বলছে আগে বোঝো। বলছে একটা হাইপারবোলা আছে যার ভার্টেক্স বা শীর্ষ, এই ভার্টেক্স দুটোর ডিস্টেন্স বা দূরত্ব তার নাভি দুটির মধ্যে দূরত্বের অর্ধেক। ভালো করে বুঝবে, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বলছি এবং বুঝিয়েও দিচ্ছি। এবং তার অর্ধ অনুবন্ধী অক্ষ, আচ্ছা তোমাদের অর্ধ অনুবন্ধী অক্ষ মানে বুঝতেই পারছো কনজুগেট অ্যাক্সিসের কথা বলেছে, এবং কনজুগেট অ্যাক্সিসের অর্ধেকটা তোমার এখানে বলেছে যে সেটা 6 ইউনিট। ক্লিয়ার? তাহলে এখন এটা আমার বলেছে। এবার প্রশ্ন হলো স্থানাঙ্ক অক্ষ দুটিকে ওই পরাবৃত্তটা দুটি অক্ষ ধরে আমাকে সমীকরণ ফাইন্ড করতে বলে। তার মানে আমার এখানে বুঝতেই পাচ্ছি যে এটা ওই অ্যাক্সিস বা অক্ষ দুটো অবশ্যই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হবে, কারণ ওখানে বলেই দিয়েছে দেখো যে স্থানাঙ্ক অক্ষ দুটোকে ধরে নিয়ে করতে হবে, তার মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস মানে সেন্টার 0 0, এটুকুও আমার কাছে পরিষ্কার। ক্লিয়ার? তাহলে তাই যদি হয়, এবার তুমি খুব ভালো করে বোঝো ইকুয়েশন কেমন হবে কি হবে সেটা আমি পরে আসছি, কারণ আমি ইকুয়েশন এইটুকু অন্তত বলতে পারি। তুমি যদি ইকুয়েশন ধরতেই চাও তাহলে ইকুয়েশন শুরুতেই তুমি এখানে ধরেই নিতে পারবে যে এখানে যেহেতু 0 0 0 হচ্ছে তোমার সেন্টার বা কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, তাহলে আমি এখন যদি বলি লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলার ইকুয়েশন আমি আরামসেই বলতে পারবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 হবে। তাহলে হাইপারবোলার ইকুয়েশন আমি পেয়ে গেছি। তাহলে হাইপারবোলার ইকুয়েশন পেয়ে গেছি, এবার আমাকে কি বলছে দেখো যে ভার্টেক্স। আচ্ছা আমি একটুখানি বলি বাবা, যে এটা যদি তোমার ধরো একটা হাইপারবোলা হয়, তাহলে আমরা দেখেছি কেমন হাইপারবোলা দেখতে এরকম হয়, এই হচ্ছে হাইপারবোলা দেখতে। তাহলে এই পয়েন্টটা আমরা এই পয়েন্টটা জানি হচ্ছে, এই পয়েন্টটা হতো a,0 আর এই পয়েন্টটা বাবা মাইনাস a,0, এবং এইখানে কোথাও একটা ফোকাস হতো, দুটো ফোকাস। তাহলে একটা ফোকাস হচ্ছে a,0
এবং আরেকটা ফোকাস হচ্ছে মাইনাস এই কমা। তাহলে এখন আমাকে বলছে যে দুটো হচ্ছে ভার্টেক্স যেটা আছে সেই দুটো ভার্টেক্সের লেন্থ। তাহলে দুটো ভার্টেক্স কোনটা কোনটা? এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স। তাহলে ভার্টেক্স দুটোর লেন্থ বলেছে কত? তাহলে ভার্টেক্স দুটোর লেন্থ বলতে এটা তো বাবা 0,0। তাহলে এই যে যেটা আমি লিখলাম, তাহলে এখানে হচ্ছে 0,0 পয়েন্ট, 0,0 পয়েন্ট। তাহলে এখান থেকে এ পর্যন্ত যাওয়া মানে এইটুকুটা এ ইউনিট, এখান থেকে এইটুকুটা এ ইউনিট। আর এই পাশে মাইনাস এ মানে এটাও এ ইউনিট। তার মানে লেন্থ কত? 2a হবে। তাহলে 2a হবে। তাহলে লেন্থ হচ্ছে দুটো ভার্টেক্সের লেন্থ 2a। আচ্ছা বাবা, দুটো ফোকাসের লেন্থ কত? এটা হচ্ছে ফোকাস। দেখো, আমি ফোকাসটা একটু মিস করেছি, দাঁড়াও, এটা তো হচ্ছে তোমার একটু মিস করলাম, তো কিছু বলছো না তোমরা? ফোকাস তো এই জায়গাটায় হবে। এটা তো আমরা ডাইরেক্ট্রিক্সের পয়েন্টটা নিয়েছি। যাই হোক, ফোকাস তাহলে এটা a,0 এবং এটা হচ্ছে মাইনাস a,0, এটা ফোকাস। তাহলে এই দুটো ফোকাসের ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত ফোকাস এই, আবার এখান থেকে এই পর্যন্ত ফোকাসের লেন্থ হচ্ছে এই। তাহলে এটাও 2a। তাহলে ওই ফোকাস দুটোর ডিস্টেন্স কত? 2a। কারণ এ পাশেও এই, এ পাশেও এই, তাহলে এই আর এই অ্যাড করলে 2a। তাহলে এই লেন্থের অর্ধেক হবে। তাহলে অর্ধেক মানে বাই 2 বলেছে। ক্লিয়ার? আমি জানি না কতটা বোঝাতে পারলাম। কোয়েশ্চেন পড়ো, পড়লে বুঝতে পারবে। বলেছে যে দুটো ভার্টেক্সের মধ্যে যে ডিস্টেন্সটা হবে এবং দুটো ফোকাসের মধ্যে যে ডিস্টেন্সটা হবে তার অর্ধেক হবে হচ্ছে ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স। তাহলে এখন আমি এটা পেয়েছি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো বাবা 2a কেটে দিলে = তুমি 2 পাবে। তাহলে দেখো আগের অঙ্কের মতোই চলে এলো। তাহলে এর ভ্যালু তুমি 2 জানো। ওকে, এবার বলছে দেখো তুমি কি বলেছে ওরা, যে অনুবন্ধী অক্ষের অর্ধেক। তাহলে অনুবন্ধী অক্ষ বলতে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, সেই কনজুগেট অ্যাক্সিসের অর্ধেক বলেছে বা হাফ। তাহলে কনজুগেট অ্যাক্সিস কি হয়? 2b হয়, তার হাফ মানে বাই 2। এটা = তোমায় বলেছে 6 ইউনিট। তাহলে এখন তুমি বি এর ভ্যালু 6 তুমি পেয়ে গেছো। তাহলে বি এর ভ্যালু যখনই 6 পেয়ে গেছো, তখন এবার ই এর ভ্যালু তুমি পুট করো। ই মানে √1 প্লাস b²/a², দ্যাট = 2। তাহলে বোথ সাইড যখন স্কোয়ার করবে 1 প্লাস b²/a², দ্যাট = অবশ্যই 4 পাবো। তাহলে 4 যদি হয় তাহলে b²/a², দ্যাট = কত পাবো? 3 পাবো। তাহলে এখন বি এর ভ্যালু 6, তাহলে বি এর ভ্যালু 6 বসিয়ে দাও, 36/a², দ্যাট = 3। তাহলে 3 12 36। তাহলে এখানে a² এর ভ্যালু কত পাবে? 12 পাবে। তাহলে স্কোয়ারের ভ্যালু তুমি কত পেয়েছো? 12 পেয়েছো। তাহলে স্কোয়ারের ভ্যালু যখন স্কোয়ারের ভ্যালু যখন 12 পেয়েছো, বি এর ভ্যালুও তুমি পেয়ে গেছো 6। তাহলে ইকুয়েশন ধরেছিলে এটা, এখানে শুধু এ আর বি পুট করে দাও। তাহলে তুমি আলটিমেট পেলে x² মানে 12 মাইনাস y²/b², বি বলতে 6, 6² 36, দ্যাট = 1। এবার এটা একটু সিম্পলিফাই করে নাও। 36 যদি এলসিএম করো, 12 3 36 মাইনাস y², দ্যাট = 36। তাহলে এটা তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে এখন আমি পেয়ে গেলাম, কি পেলাম বাবা? আমি পেলাম হচ্ছে যে ইকুয়েশন ফাইন্ড করতে দিয়েছিল এবং ইনফরমেশন ছিল এটাই যে এদের যে ভার্টেক্স, সেই ভার্টেক্স দুটোর ডিস্টেন্স এবং তার যে ফোকাস দুটোর মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের অর্ধেক হবে বলেছে, বা হাফ অফ ডিস্টেন্স অফ ফোকাস। তাহলে ফোকাসের হাফ করেছি, সেখান থেকে ই পেয়ে গেছি। আর বলেছে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। কনজুগেট বলতে আমরা জানি যে কনজুগেট অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিসের কথা বলেছিলাম। ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 2a ইউনিট আর কনজুগেট অ্যাক্সিসের লেন্থ ছিল 2b। তাহলে 2b/2 হয়েছে, কারণ অর্ধেক বলেছে, দ্যাট = 6। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো তো। কোয়েশ্চেন নাম্বার 8 ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 8 বলতে চেয়েছে যে একটা হাইপারবোলা আছে যার দুটি নাভি বলে দিয়েছে। তাহলে হাইপারবোলার দুটো নাভি বা ফোকাস বলেছে, ইসেন্ট্রিসিটি বলেছে। আচ্ছা,
বাবা আমি আবারও যদি একটা ড্র করার চেষ্টা করি, ঠিক আছে, এটা আমি বলছি না যে এটা তোমার অ্যাক্সিস কি, আমি সেটা পরে আসছি, আগে আমি হাইপারবোলাটাকে ড্র করছি। তাহলে এইরকম দেখতে হচ্ছে তোমার হাইপারবোলা, এটা হচ্ছে হাইপারবোলা। তো এবার হাইপারবোলার এইখানে একটা ভার্টেক্স আছে, এই জায়গাটায় ভার্টেক্স আছে, এইখানে তোমার ফোকাস আছে এবং এখানে একটা ফোকাস আছে, তাহলে দুটো ফোকাস। ইচ্ছা মতো জয়েন করবে নাকি, পরে তো কিছু না বুঝতে পেরে লিভ করে যাবে। এদিকে দেখো, তাহলে এখন এখানে একটা তাহলে কি বললাম না, এটা ভার্টেক্স, এটাও ভার্টেক্স, এটা ফোকাস এবং এটাও একটা ফোকাস। বেশ, তাহলে এটা গেল। এবার ওদের কথাবার্তা কি, ওরা এইখানটায় দুটো ফোকাস বলে দিয়েছে। কি বলেছে বাবা, দেখো বলছে যে দুটো নাভির স্থানাঙ্ক ওরা বলে দিয়েছে, একটা হচ্ছে 16,0 এবং আরেকটা ফোকাস যেটা বলছে -8,0। তাহলে এটা কি, এটা এটা মূলত এক্স অ্যাক্সিসের উপরে দেখতে এরকম পয়েন্ট হয় না বাবা? তুমি কি জানো যে এক্স অ্যাক্সিসের উপর দেখতে পয়েন্টগুলো কেমন হয়, a,0। তাহলে অবশ্যই এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা ভালো করে বোঝো, তাহলে এই অ্যাক্সিসটা অবশ্যই আমি বলতে পারবো এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? এই অ্যাক্সিসটা কি, এক্স অ্যাক্সিস। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই অ্যাক্সিসটা ওয়াই হতে হবে বা ওয়াই এর প্যারালাল হতে হবে, সেটা আমরা জানি না কেমন হবে, আমরা জানি না, কিন্তু এটুকু বুঝলাম যে এই অ্যাক্সিসটা অবশ্যই আমার এক্স। ঠিক আছে, তাহলে এই সেন্টার কত তাও কিন্তু আমার জানা নেই, সেন্টার কিন্তু ওয়াইও হতে পারে, ওয়াই এর প্যারালালও হতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু এইটাই এক্স অ্যাক্সিস, এটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে এক্স অ্যাক্সিস মানেই আমরা বলতে পারবো যে তার ইকুয়েশন কেমন ধরতে পারি, তার ইকুয়েশন বাবা আমি ধরতে পারবো, লেট দ্য ইকুয়েশন বলে লিখবে, আমি আর লিখছি না, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, দ্যাট ইকুয়াল টু 1। এবার তুমি বলবে স্যার যে এখানে আলফা কমা বিটা কেন 0 0 নিচ্ছি না আমরা? দেখো বাবা, আলফা বিটা 0 0 তখনই নিতে পারতাম যখন এটা 16 হয়েছে এবং এখানে কিন্তু তোমার -16 যদি হতো, তাহলে তুমি বলতে পারতে যে তোমার সেন্টার 0,0। এখানে কিন্তু -16 নেই, কারণ তুমি দেখো উপরে আমি কি লিখেছি বাবা, একটা a,0 হলে আর একটা -a,0 যদি হতো, তাহলে আমি এটা বলতে পারতাম। এবার তুমি বলবে যে স্যার তাহলে সেন্টার কি, সেন্টার কি জানি যে ফোকাস থেকে সেন্টারের দূরত্ব যা, আবার এই ফোকাস থেকে এই সেন্টারের দূরত্ব তাই, তার মানে এই সেন্টারটা দুটো ফোকাসের মিড পয়েন্ট বাবা। তাহলে সেন্টারটা আমি ফাইন্ড করে নিতে পারবো। তো চলো আগে সেন্টার ফাইন্ড করি। তাহলে তুমি এখন লিখছো দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার, দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার, বা বাংলায় লেখো যে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার কি কি, একটা 16 আর একটা -8, তাহলে 16 আর -8, তাহলে 16 - 8/2, 16 প্লাস ও -8/2, আর একটা 0 + 0/2, তাহলে 16 - 8 করলে 8 আসবে, 8/2 আর 0/2 মানে 0। তাহলে তুমি কত পাবে বাবা, 4,0 পাবে। তাহলে তুমি সেন্টার পেয়ে গেছো। তাহলে আলফার ভ্যালু 4, বিটার ভ্যালু 0, তাহলে আলফা বিটা নিয়ে আমার আর কোনো সংশয় নেই। নেক্সট আমার দরকার বাবা এ আর বি এর ভ্যালু। তার জন্য কি আর কোনো ইনফরমেশন বলেছে? আমি বলছি হ্যাঁ, আরেকটা ইনফরমেশন বলেছে, ই ইকুয়াল টু 3, কারণ ইসেন্ট্রিসিটি বলেছে 3। তাহলে দ্যাট মিনস তুমি বলতে পারবে বাবা ই ইকুয়াল টু 3। ই এর ভ্যালু তুমি জানো কি, 1 + বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কি বলেছিলাম, যে পরে থাকবে সে আগে হবে, যে পরে থাকবে সে আগে, আর এ শুরুতে এ নিচে, তাহলে দ্যাট ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি আরেকটু ক্যালকুলেশন যদি করি বাবা, বোথ সাইড স্কোয়ার করলে 1 + বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 3 স্কোয়ার 9।
এখন তুমি বলতে পারবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইডে নিলে এখানে 8 পেলে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু 8। কিন্তু এখনো পর্যন্ত আমি বি বা এ কোনো কিছুই পাইনি, তাহলে এটার জন্য কি কোনো কিছু আমার আছে যেটা দিয়ে আমি বার করতে পারবো যে বি আর এর ভ্যালু কি হবে? আমি বলছি হ্যাঁ, এটার দিয়ে একটা বার করা যায়। কি বার করা যায় ভালো করে বোঝো তো বাবা। আমি এইটা যদি এই কমা জিরো হয় আর এইটা যদি মাইনাস এই কমা জিরো হয়, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কতটা? এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2AE। এই 2AE বলতে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে এই পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স মানেই সেটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স। তাহলে ফোকাসের ডিস্টেন্স 2AE, এটা একটা ফর্মুলা একদম ভেবে রাখো, কারণ আমরা ইলিপসেও ইউজ করেছি। তাহলে এটা যদি 2AE হয়, তাহলে দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স হবে √/(-8 - 16 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 16 আর 8 24, তাহলে 20 আমরা এখানে বলতেই পারবো 24, কারণ তোমার এখানে 24 স্কোয়ার রুটের বাইরে বেরোলে 24। তাহলে এখন বাবা বলতে পারছো এ ইকুয়াল টু 2 12 24, তাহলে 12 হবে। এর ভ্যালু দেখো বাবা তোমার কাছে জানা আছে নাকি নেই তুমি একটুখানি খেয়াল করো। এর ভ্যালু আমরা আলটিমেটলি জানি না, কিন্তু কিন্তু কি বলেছিল তোমার কোয়েশ্চেনে দেখো, উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি 3, বা এর জায়গায় 3 বসাতে পারবো। তাহলে এখানে যদি তুমি 3 বসাও, তাহলে 3a ইকুয়াল টু 12, তাহলে এ ইকুয়াল টু কত পাবে? 4 পাবে। তাহলে এ ইকুয়াল টু তুমি 4 পেয়েছো। তাহলে এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 16, তাহলে 16 ইন্টু 8 পেলে, তাহলে 16 ইন্টু 8 পেয়ে গেছো তুমি। তাহলে এখন তুমি 16 ইন্টু 8 বলতে কত? 16 8 হচ্ছে সম্ভবত 128 হয়। ঠিক আছে, তাহলে বি স্কোয়ারের ভ্যালু পেয়েছো, এ স্কোয়ারের ভ্যালু পেয়েছো। তাহলে এই হচ্ছে তুমি ইকুয়েশন ধরেছিলে। তাহলে ফাইনাল অ্যান্সার তুমি লিখতে পারবে কি? এক্স মাইনাস আলফা, আলফার ভ্যালু তুমি কি পেয়েছো বাবা? 4, তাহলে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার কোনটা হবে? এ মানে কি ধরেছো? এ মানে তুমি 4 পেয়েছো, তার 4 স্কোয়ার মানে 16, মাইনাস ওয়াই মাইনাস বিটা, বিটা মানে তোমার 0, তাহলে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এবার বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু তোমার 128, তাহলে এটা 128 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ তোমার ফাইনাল অ্যান্সার। এবং এর সাথে সাথে তোমাকে কোশ্চেনের মধ্যে আর একটা জিনিস চেয়েছে বাবা। কি চেয়েছে? নাভি লম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ লেটাস রেক্টাম। বাংলায় লেখো নাভি লম্বের দৈর্ঘ্য, আমরা ফাইন্ড করছি লেন্থ অফ লেটাস রেক্টাম। তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম কি হবে? আমরা জানি 2b স্কোয়ার বাই এ, যে সামনে থাকবে সে নিচে। তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত বাবা? 128। এর ভ্যালু কত? এর ভ্যালু তুমি পেয়েছো দেখো 4, তাহলে এর ভ্যালু পেয়েছো 4। তাহলে এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 2 8, তাহলে 32 2 64 ইউনিট হচ্ছে লেন্থ অফ লেটাস রেক্টাম। লেন্থ অফ লেটাস রেক্টাম কত? 64 ইউনিট। এটাকে আমরা বলতে পারবো লেন্থ অফ লেটাস রেক্টাম। ক্লিয়ার? ওকে, এবার চলে এসো তার পরেরটায় যাওয়া যাক। কোনটা? কোয়েশ্চেন নাম্বার 9-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? বলছে একটা হাইপারবোলা, যে হাইপারবোলাটার আমার সেন্টার বা কেন্দ্র দিয়ে দেওয়া আছে। একটা হাইপারবোলা, যে হাইপারবোলাটার সেন্টার বা কেন্দ্র দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে একটা হাইপারবোলার সেন্টার এবং কেন্দ্র দেওয়া আছে মানে কি বাবা? আলফা আর বিটা দুটোই আমার দেওয়া। তাহলে আলফার ভ্যালুও দেওয়া এবং আমার বিটার ভ্যালুও দেওয়া। তাহলে ঠিক আছে, আলফা এবং বিটা দুটোই দেওয়া আছে, এবং তার সাথে তার শীর্ষ বা ভার্টেক্সের ইকুয়েশনও দেওয়া। তাহলে ভার্টেক্সও দেওয়া আছে বা শীর্ষর ইকুয়েশন দেওয়া আছে। দেখো একটি শীর্ষ, কোন শীর্ষ আমরা জানি না, একটা শীর্ষ দেওয়া আছে। ওকে, এর ইসেন্ট্রিসিটি বাবা দেওয়া আছে √5। এবার বলছে এর ইকুয়েশন কি হবে?
আচ্ছা, একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে বলি, এই জায়গাটা আমাকে আগের দিনও অনেকে প্রশ্ন করেছিলে যে কিভাবে বুঝছি যে এর অ্যাক্সিস কি হবে। দেখো আমি এখানে বলি তোমাদের একটু বুঝিয়ে, এই ব্যাপারটা একটু অন্যরকম ভাবে তোমরা ভাববে। দেখো আমি যে ট্রিকটা বলছি সেই ট্রিকটার দিকে ফলো করবে। দেখো তোমার এখানে উম, আমি যদি ইকুয়েশন ড্র করি, অ্যাক্সিস তো আমরা জানি না এক্স বা ওয়াই, আমি ইকুয়েশনটা প্রথমে হচ্ছে প্যারাবোলা হাইপারবোলা একটা ড্র করছি, তাহলে কোনো একটা অ্যাক্সিস হবে সেটা আমাদের জানা নেই। এটা হচ্ছে তোমার একটা হাইপারবোলা আমি ড্র করে নিলাম, যার এটা একটা ভার্টেক্স আমি বলতে পারবো, এটাও একটা ভার্টেক্স আমি বলতে পারবো। ওকে, তাহলে এখানে তোমার ফোকাস আছে বাবা, এটাও তোমার ফোকাস। এবার ওরা কি বলছে একটু খেয়াল করো, ওরা বলছে যে এর যে কেন্দ্রটা বা সেন্টারটা, সেন্টার কোনটা বাবা, দুটো অ্যাক্সিসের মিড পয়েন্ট যেটা সেটা সেন্টার, তাহলে এই সেন্টারটা ওরা বলছে যে এই সেন্টারটার কোঅর্ডিনেট হচ্ছে 2,4, 2,4, এবং একটা যে কোনো একটা ভার্টেক্স, তাহলে যে কোনো একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স, এখানে একটা, যে কোনো একটা, ওরা বলেছে 6,4, 6,4। তাহলে এখন এখন ওখানে ম্যাচ করছে কোনটা বাবা, দেখো এখানে 4 ম্যাচ করছে এবং এটাও 4 ম্যাচ করছে, তার মানে ওয়াই এর কোঅর্ডিনেটটা ম্যাচ করছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, এটা এক্স এর প্যারালাল, ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে যখন ওয়াইটা ম্যাচ করবে তখন এক্স এর প্যারালালে তুমি ভাববে, যখন এক্সটা ম্যাচ করবে তখন ওয়াই এর প্যারালালে ভাববে বাবা, বুঝতে পারলে? তাহলে এইটা তুমি মাথায় রেখে দিও, কারণ এইটার থেকে কিন্তু অঙ্ক শুরু করতে হবে। তাহলে আমি এটুকু বলতে পারবো যে এটা এক্স এর প্যারালাল, তার মানে এক্স কোঅর্ডিনেটটা আগে থাকবে, মানে এক্স এর পার্টটা আগে, ওয়াই যদি হতো তাহলে ওয়াই এর পার্টটা আগে হতো। তাহলে এখন আমি যদি ইকুয়েশন বলি, তাহলে লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা, বাংলায় লেখো যে ধরি পরাবৃত্তের সমীকরণ হল। তাহলে তুমি সেন্টার জানো বাবা 2,4, তার মানে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হবে, আগে এক্স হবে কারণ ওয়াই এর পার্টটা ম্যাচ করেছে, বাই এ স্কোয়ার, এর ভ্যালু আমার অজানা, মাইনাস ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার, কারণ কি ফোর তোমার সেন্টার, বাই বি স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখন আমি ধরেই নিলাম যে এটা কি হবে। ওকে, এবার দেখো, এবার আসি, তাহলে ভালো করে বুঝবে যে আমরা এটাকে কি জানি বাবা, এটা হচ্ছে তোমার এ, এটা আমরা সবসময় জানতাম এটা এ কোমা জিরো বা কিছু একটা। তাহলে এখন আমি যদি যখন এক্স এর প্যারালাল হচ্ছিল, ভালো করে বুঝবে, তখন এখানে তাহলে কি হতো, এক্স এর প্যারালাল হলে আমরা জানি এ প্লাস আলফা, এরকম করে করে আমরা জানতাম না, না এটাকে আমরা কি বলতাম যে এ প্লাস আলফা কমা বিটা, তাই না? তাহলে এ প্লাস আলফা কমা বিটা এটা আমরা জানতাম, ভালো করে মন দিয়ে বোঝো কি বলছি, এইটা আমরা জানতাম এ প্লাস আলফা কমা বিটা, এ প্লাস আলফা কমা বিটা আমাদের ফর্মুলাতে ছিল যে ভার্টেক্সের নিয়ম হলো এ প্লাস আলফা কমা বিটা। তাহলে এখন আমি বলতে পারবো যে এইখান থেকে এই ডিস্টেন্সটা এ প্লাস আলফা, কারণ এই পয়েন্টটা ছিল কি, এই ভার্টেক্সটা ছিল এ প্লাস আলফা কোমা বিটা, এটা আমরা জানতাম। তাহলে এ প্লাস আলফা, তাহলে আলফার ভ্যালু কি আছে বাবা, আলফার ভ্যালু অবশ্যই 2 আছে, তাহলে এ প্লাস আলফা, তাহলে এ প্লাস আলফা মানে 2, তাহলে এ প্লাস আলফা দ্যাট ইকুয়াল টু এই দুটো পয়েন্টের ডিস্টেন্স আমরা বলতে পারি। তাহলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স যদি আমরা বলতে পারি, তাহলে আমরা এখন বলতেই পারবো এ প্লাস আলফা, তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টটার এইটা, বা তুমি ডাইরেক্টলি যদি বলো এই দুটো পয়েন্টের ডিস্টেন্সই তুমি বার করো, তাহলে ডিস্টেন্স কত হবে, রুট ওভার 6 - 2 তার হোল স্কোয়ার প্লাস 4 - 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা মানেই তো আমার ইয়ে ছিল, এটা মানেই তো আমার ইয়ে ছিল, তাহলে এইটা মানেই যদি এ হয়, তাহলে আমি এর ভ্যালু আমার আরামসে পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়াল টু আমি বলতে পারবো যে এ ইকুয়াল টু 4, কারণ 6 - 2 মানে 4 স্কোয়ার মানে 4, তাহলে এর ভ্যালুটা তোমার আননোন ছিল, তুমি পেয়ে গেছো।
এবার ওর সাথে আর একটা জিনিস আমার ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, যেটা √5। তাহলে ই ইকুয়াল টু তুমি বলতে পারবে √5, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু বলতে পারবে 5 হবে। তাহলে ই স্কোয়ার মানেই আমি বলতে পারবো 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 5 হবে। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু 16, আর এখানে কত, 1 ডান দিকে গেলে 4 হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 16×4 = 64। বি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছো, 64। তাহলে তোমার ইকুয়েশন তো আরামসে রেডি হয়ে গেল। ইকুয়েশন তাহলে কি হবে বাবা, এক্স মাইনাস x-2, ভালো করে বুঝবে, x-2 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালু তোমার 16, মাইনাস y-4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার কত, বি স্কোয়ারের ভ্যালু 64, দ্যাট ইকুয়াল টু 64, দ্যাট ইকুয়াল টু 1। তাহলে তুমি এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো। কি সিম্পলিফাই করবে, 64 যদি এলসিএম করো, 16×4 = 4 ইন্টু x-2 তার হোল স্কোয়ার মাইনাস y-4 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 4 ইন্টু x-2 এর হোল স্কোয়ার মাইনাস y-4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, সরি 1 নয় 64 হবে। এটা তোমার ফাইনাল অ্যান্সার, তুমি বলতেই পারো। তাহলে এখন আমি পেয়ে গেলাম। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, একটা হাইপারবোলা আছে যার সেন্টার হচ্ছে 0, 0 বা মূল বিন্দু, এবং সেন্টারটা 0, 0 বলেছে, এবং আর কি বলেছে বাবা, আর তার হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, এটা বলছে এক্স অ্যাক্সিসের উপর আছে, কনজুগেট অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের উপর, এবং কনজুগেট অ্যাক্সিস নয়, একটু মিস করেছি, ওটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার তির্যক অক্ষ, মানে হচ্ছে তোমার এটা ট্রান্সভার্স অ্যাক্সিসের কথা বলেছে, আর কনজুগেট অ্যাক্সিসের অর্ধেকটা যেটা হচ্ছে 2 ইউনিট তোমায় বলেছে। ওকে, তাহলে এর থেকে তুমি কি বুঝলে, না এর সেন্টার তো 0, 0 বাবা, কোন টাইপে পড়ছে তাহলে, দেখো তির্যক অক্ষ এক্স অ্যাক্সিসের উপরে আছে মানে কি, তির্যক অক্ষটাই এক্স অক্ষ, যেহেতু 0, 0 বলেছে, তাহলে এখন এক্স এর পার্টটা তাহলে আগে হবে, এটা কিন্তু আমার পরিষ্কার যে এক্স এর পার্ট আগে হবে। তাহলে এক্স এর পার্ট যদি আগে হয়, তাহলে আমি ইকুয়েশনটাকে আবারও ধরতে পারবো। তাহলে ইকুয়েশনটা আবারও আমি লিখতে পারি, কোয়েশ্চেন নাম্বার 10 লেট বলে লিখবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখবো, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখবো, দ্যাট ইকুয়াল টু 1 লিখবো, সরি প্লাস নয় মাইনাস, দ্যাট ইকুয়াল টু 1 লিখবো। কারণ এটা বুঝেই গেছি আমি, যেহেতু সেন্টার 0, তাহলে সেন্টার 0 মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতেই পারি, সেখানে কোনো ডাউট নেই। সেকেন্ডলি ওরা একটা কথা বলে দিয়েছে, এর যে ট্রান্সভার্স অ্যাক্সিস যেটা, সেটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসটাই এক্স নিজেই, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসও পেলাম, এবং তার ভালো করে বোঝো, ট্রান্সভার্স অ্যাক্সিস পেয়ে গেছি এক্স, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস যখনই এক্স পেয়েছি, তাহলে এক্সটা আগে হবে, তাই এক্সটাকে আমরা আগে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, তুমি কত পেয়েছো, 1। এবার এ আর বি তোমার আননোন, তাহলে এ আর বি তোমাকে ফাইন্ড করতে হবে, কিন্তু ওরা একটা জিনিস বলেছে যে অর্ধ যে তির্যক বা কনজুগেট অ্যাক্সিস সেটা 2 ইউনিট, তার মানে 2b/2 দ্যাট ইকুয়াল টু কত ইউনিট বলেছে ওরা, 2b/2 দ্যাট ইকুয়াল টু 2 ইউনিট, তাহলে এটা 2, তাহলে দেয়ার ফোর বি ইকুয়াল টু তুমি 2 পাবে, তাহলে বি এর ভ্যালু তুমি 2 পেয়ে গেছো, তাহলে বি তোমার কাছে রেডি। এবার ওর সাথে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে যে ওইটা 3√2 - 2 বিন্দুগামী, কে, কারণ এই হাইপারবোলার উপর ওই পয়েন্টটা আছে। ক্লিয়ার? তাহলে এখন বাবা আমি বলতে পারবো, এটা যদি 1 হয়, তাহলে আমি এখন বলতে পারবো যে হাইপারবোলা 1 passes through a point, কোন পয়েন্ট দিয়ে পাস করছে বাবা, 3√2, -2 পয়েন্ট দিয়ে, তাহলে 3√2, -2 বিন্দু দিয়ে পাস করছে।
তাহলে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে 3√2 তুমি বসিয়ে দাও, 3√2 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু তুমি জানো না, -2 তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু দেখো 2 পেয়েছো, বি এর ভ্যালু, তাহলে এটা 4 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন এটা কি পাচ্ছ বাবা, 9, 9 দুগুণে 18 বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 প্লাস 1 পেলে। তাহলে এ স্কোয়ার ভ্যালু কত পাচ্ছ, এ স্কোয়ার ইকুয়াল টু 9 পাচ্ছ। তাহলে স্কোয়ার 9, বি পেয়ে গেছো। তাহলে ফাইনাল ইকুয়েশন কি, ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 4 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন তুমি বলতে পারবে 36 এলসিএম, তাহলে 9 4-এ, তাহলে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 9y স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 30, দ্যাট ইকুয়াল টু 36। তাহলে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার দ্যাট ইকুয়াল টু কত, 36। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। ওকে, আশা করি বুঝে গেছো। দেখো এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11, 12, 13 এগুলো পরপর করে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, বিশেষ করে 11-এর সাম, 12-এর সাম দুটোই খুব ইম্পর্টেন্ট। 12-এর সাম যে কোনো পরীক্ষায় আসে, যাই হোক। তো আমরা 11 কোয়েশ্চেনটা আগে সলভ করি, চলো তারপরে অন্যগুলোই আসছি। তো প্রথমত 11 কি বলছে দেখো, কোন একটা হাইপারবোলা আছে যার কনজুগেট অ্যাক্সিস এবং, ভালো করে বুঝবে, যার কনজুগেট অ্যাক্সিস এবং ট্রান্সভার্স অ্যাক্সিস দুটোরই লেন্থ বাবা আমাদের জানা, একটা 4 ইউনিট এবং একটা 6 ইউনিট, এবং এর অ্যাক্সিস দুটোর ইকুয়েশন তোমাকে বলেছে x প্লাস 3 ইকুয়াল টু 0 অ্যান্ড y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটোরই ইকুয়েশন তোমার জানা। কিসের ইকুয়েশন এটা, অ্যাক্সিসের, এটা কিন্তু কোনো তোমার এর ইকুয়েশন নয়, কোনো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন নয়, ভালো করে বুঝবে, এটা অ্যাক্সিসের ইকুয়েশন বলেছে। ওকে, তার মানে এর থেকেই বুঝলাম যে প্যারাবোলা, এই সরি হাইপারবোলাটা কখনোই 0 0 তার সেন্টার হতেই পারে না, কারণ তার যেহেতু ইকুয়েশন দেখো, যদি 0 0 হতো তার অ্যাক্সিসের ইকুয়েশন কি হতো, x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0, কারণ একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস হবে। কিন্তু 0 0 যেহেতু নয়, এই কারণেই আমরা বুঝছি, কারণ এক্স প্লাস 3 ইকুয়াল টু একটা অ্যাক্সিসের ইকুয়েশন দেওয়া এবং আরেকটা অ্যাক্সিসের ইকুয়েশন দেওয়া y মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা আমি বুঝে গেছি। এবার আমি একটু তোমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বলার চেষ্টা করি যে জিনিসটা আমরা করব কি করে। ঠিক আছে, ভালো করে বোঝো প্রত্যেকটা লাইন বাই লাইন, বা ইকুয়েশনটা ধরবো কি করে সেটাও কিন্তু আমরা আপাত মস্তক কিছুই জানি না। ওকে, তো এখন আমি যদি এটাকে বলতে চাই কোয়েশ্চেন নাম্বার 11, ভালো করে বোঝো কারণ অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমত আমি একটা ছোট্ট করে ডায়াগ্রাম ড্র করি, করলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হতে পারে। এক্স, সরি এক্স নয়, অ্যাক্সিস আমরা জানি না। ওকে, তাহলে এখন যদি আমার হাইপারবোলা দেখতে কেমন হয় বলে, তাহলে এটা হচ্ছে সেই হাইপারবোলা। ওকে, এর বাবা সেন্টার জানি না, কিন্তু অ্যাক্সিস দুটোর ইকুয়েশন দিয়েছে বাবা। একটা অ্যাক্সিসের ইকুয়েশন কি, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, আর একটা অ্যাক্সিসের ইকুয়েশন ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার বলছে দেখো অ্যাক্সিস, ভালো করে বোঝো, বাংলা যাদের বই আছে তারা দেখো, বলছে অক্ষ দুটির ইকুয়েশন যথাক্রমে, তার মানে এইটা যে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 মানে ওয়াই এর প্যারালাল, ওয়াই এর প্যারালাল, তার মানে কি এক্স ইকুয়াল টু 3 মানে ওয়াই এর প্যারালাল, ওয়াই এর প্যারালাল লাইনটা কি, ওয়াই এর প্যারালাল লাইনটা কিন্তু ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এটা কি কনজুগেট অ্যাক্সিস। কনজুগেট অ্যাক্সিস দেখো এক্স এর প্যারালাল বাবা, তাহলে এখন তোমার ইকুয়েশন কিন্তু ঘুরে যাবে, ওয়াই এর পার্ট আগে হবে, যেহেতু ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশনটা ওয়াই এর প্যারালাল বলে দিয়েছে। ক্লিয়ার, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 মানে ওয়াই এর প্যারালাল, তাহলে এখন ওয়াই এর পার্টটা ইকুয়েশনে কিন্তু আগে হবে, এইটুকু ধারণা আমরা পেয়েছি। এবার প্রশ্ন হলো বাবা সেন্টার কত,
সেন্টার আমরা সবসময় কি জানি যে কনজুগেট অ্যাক্সিস এবং ট্রান্সভার্স অ্যাক্সিস এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্টটা হলো সেন্টার। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস এবং কনজুগেট অ্যাক্সিস এই দুটোর আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট যদি ফাইন্ড করি, ভালো করে বোঝো, ট্রান্সভার্স অ্যাক্সিস এবং কনজুগেট অ্যাক্সিস এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট যদি আমরা ফাইন্ড করি তাহলে আমরা সেন্টার পাবো। তাহলে ওই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট আমার দরকার। তাহলে দুটো হচ্ছে ইকুয়েশন আগে লিখি। দেখো বাবা, আমি যদি বলি যে ইকুয়েশন অফ টু অ্যাক্সিস আর কি কি আছে, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটোকে সলভ করলে এক্স এর ভ্যালু -3 পাবে আর ওয়াই এর ভ্যালু 1 পাবে। তাহলে তোমার সেন্টার কত পাবা, -3, 1। তাহলে এটা হচ্ছে তোমার সেন্টার -3, 1। এবার আমি বুঝলাম কি যে এর ইকুয়েশন কিন্তু ওয়াই এর পার্ট আগে হবে। কেন বুঝলাম, তার লজিক হচ্ছে এটা। এখন আমি বলি যে লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে হাইপারবোলার আমি ইকুয়েশন এখন ফাইন্ড করছি। তাহলে হাইপারবোলার ইকুয়েশন কি হবে, ওয়াই এর পার্ট আগে, তাহলে y-1 তার হোল স্কোয়ার বাই কিন্তু বি স্কোয়ার হবে। ওকে, y-1 তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে y এর পার্ট আগে হলো এবং নিচে বি স্কোয়ার, ওপাশে নিচে এ স্কোয়ার। তাহলে এখন এটুকু আমার কাছে কোনো, আশা করছি কোনো ডাউট নেই। তাহলে শুধুমাত্র আমার এ এবং বিটা দরকার। দেখেছো অঙ্কটা কতটা সহজ। এ আর বি তুমি কিভাবে পাবে, তোমার প্রশ্নের মধ্যেই বলে দিয়েছি বাবা, যে অনুবন্ধী অক্ষ এবং তির্যক অক্ষের দৈর্ঘ্য। তাহলে এখন আমি বলতে পারবো অনুবন্ধী এবং তির্যক অক্ষ এখানে কোনটা কোনটা হবে। তোমাকে এখানে বলেই দিয়েছে যে তাহলে আমার এখানটায় তাহলে বিটা কি, বিটাই কিন্তু অনুবন্ধী অক্ষ, বুঝবে, ভুলভাল করো না। এখানে 2bটাই কিন্তু তোমার কাছে এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস হবে বা তির্যক অক্ষ হবে 2bটাই। কেন, কারণ বি আগে আছে। তাহলে এই 2bটা তির্যক অক্ষ, এটা কত বলেছে বাবা, এটা 4 বলেছে। তাহলে 2b ইকুয়াল টু 4, তাহলে b ইকুয়াল টু কত, 2 হবে। ওকে, এবার কনজুগেট অ্যাক্সিস কিন্তু এ হবে, কারণ কি এ পরে আছে। তাহলে 2a, এটা কত বলেছে, 6 বলেছে। তাহলে এ ইকুয়াল টু কত, 3। তাহলে এখানে পুট করব। তাহলে এখন আমি বলতে পারবো y-1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মানে 2 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এ মানে কত বাবা, 3 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন তুমি বলতে পারবে y-1 তার হোল স্কোয়ার বাই 4 and x plus 3 তার হোল স্কোয়ার বাই 9 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এবার তুমি একটু সিম্পলিফাই করে নাও, 9×4 = 36 যদি এলসিএম হয়, 9 ইন্টু y-1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 36। এটাই ছিল আমার কোয়েশ্চেন নাম্বার 11 এর সাম, যেটা হচ্ছে আমার ইকুয়েশন ফাইন্ড করতে দিয়ে। এবার আমি আসবো কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 বলতে পারো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 12, 13 আসছি, 14, 12, 13, 14 তিনটেই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক। তো পরীক্ষায় আসবে এগুলোর মধ্যে, বলছি আমি বারবার করে 12টা ভালো করে ফলো করো কি বলছি, তার আগে কোয়েশ্চেন পড়ো, কি বলেছে আগে বোঝো। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 বলছে ই এবং ই ড্যাশ, তার মানে দুটো ইসেন্ট্রিসিটি দেওয়া, এবং এই দুটো ইসেন্ট্রিসিটি অবশ্যই আমাকে বলছে, দেখো যে দুটো ইসেন্ট্রিসিটি কি কারণে দেওয়া আছে বাবা, যে কোনো একটা হাইপারবোলা এবং তার অনুবন্ধী হাইপারবোলা তার উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি। এবার প্রশ্ন হলো, সব থেকে বড় প্রশ্ন, আমি জানি না এরকম আগের দিন বলেছিলাম কিনা, তবু আরেকবার বলছি, যে কোনো হাইপারবোলা এবং তার অনুবন্ধী হাইপারবোলা কাকে বলে, সেটা আমি বলি। ধরে নাও আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, আগে বোঝো কিন্তু, কারণ অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কারণে তোমাদের
খুব ভালো করে বুঝতে হবে। কোয়েশ্চেন নাম্বার 12। প্রথমে অনুবন্ধী হাইপারবোলা কাকে বলে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ধরে নাও বাবা, এটা হচ্ছে তোমার একটা হাইপারবোলা আমি ড্র করছি। তাহলে এটা একটা হাইপারবোলা, অবশ্যই এটা একটা হাইপারবোলা আমি ড্র করলাম। এখন বাবা আমি যদি বলি যে এটা আর একটা হাইপারবোলা, এটা তো আর একটা হাইপারবোলা, তাহলে এখন আমি রেড কালারের একটা হাইপারবোলা বলেছি এবং আরেকটা, এই কালারটা কি বলে জানি না, পিঙ্ক পিঙ্ক মতো দেখতে, যাই হোক, এই এই একটা হাইপারবোলা বলেছি। তাহলে দুটো হাইপারবোলা আমি ড্র করেছি, একটা রেড কালারের হাইপারবোলা এবং আরো একটা আমি হাইপারবোলা ড্র করেছি। এবার ভালো করে বুঝবে, এখন এই একটাকে আর একটার অনুবন্ধী হাইপারবোলা বা কনজুগেট হাইপারবোলা বলবো। তার প্রশ্ন হলো কেন? কারণ দেখো, রেড কালারের যে হাইপারবোলাটা আমি ড্র করেছি, এই হাইপারবোলাটার ক্ষেত্রে এর হচ্ছে এইটা ট্রান্সভার্স অ্যাক্সিস বা তির্যক অক্ষ এবং এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ বা কনজুগেট অ্যাক্সিস। কিন্তু এই যে এই কালারের যে হাইপারবোলাটা ড্র করেছি তার ঠিক উল্টে গেছে, তার ক্ষেত্রে ঠিক উল্টে গেছে, মানে ওর তির্যকটা এর অনুবন্ধী হয়েছে, এর অনুবন্ধীটা ওর তির্যক হয়েছে, যে কারণে বলে বলে যে এই দুটোকে বলা হয় অনুবন্ধী হাইপারবোলা। ঠিক আছে, আশা করি বুঝেছো। তাহলে কনজুগেট হাইপারবোলা কাকে বলবো? যখন দুটো হাইপারবোলা যাদের একটা হাইপারবোলার কনজুগেট এবং ট্রান্সভার্স অ্যাক্সিস অপরটার ক্ষেত্রে উল্টে যায়, ওর অনুবন্ধী এর কনজুগেট, এর কনজুগেট ওর অনুবন্ধী, যখন এরকম কেস হয় তখন দুটো হাইপারবোলাকে একটাকে আর একটার কনজুগেট হাইপারবোলা বা অনুবন্ধী হাইপারবোলা বলে। এটা হচ্ছে আমার কাকে বলে সেই ডেফিনেশনটা আমি বললাম, যদিও এই অঙ্কটার ক্ষেত্রে ছবির কোনো প্রয়োজন নেই। ওকে, এটা আমি লিখে লিখে করি, যেহেতু ইম্পর্টেন্ট বলছি সুতরাং আমি একটু লিখে লিখে করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমি দুটো হাইপারবোলার ইকুয়েশন ধরে নেব, কারণ আমার কাছে ইকুয়েশনই দেওয়া নেই। তাহলে আমার ইকুয়েশন সব থেকে সহজ যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি সেটাকেই আমরা ফলো করব। তাহলে সুতরাং তুমি লিখে নাও, দ্য লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা। লেখো যে পরাবৃত্তের সমীকরণ হলো, কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। ওকে, এখন তাহলে এর ঠিক কনজুগেটটা কোনটা হবে? কনজুগেটটা এর অ্যাক্সিসও চেঞ্জ, সব কিছুই চেঞ্জ। তাহলে এখন আমরা লিখছি নিচে যে দ্য ইকুয়েশন অফ কনজুগেট হাইপারবোলা, বা বাংলায় লেখো অনুবন্ধী পরাবৃত্ত। তাহলে এর ইকুয়েশন, তাহলে অ্যাক্সিসও চেঞ্জ, সব চেঞ্জ, তাহলে এর ইকুয়েশন হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। ওকে, আশা করি বুঝে গেছো। তাহলে একটা আর একটা কনজুগেট আমি লিখলাম। ওকে, এবার তাহলে বাবা এখন ই বলতে কোনটা? ই বলতে এর ইসেন্ট্রিসিটি। তাহলে ই ইকুয়াল টু আমি বলতে পারবো, দেখো খুব সহজে ভাবো, অঙ্কটা কিন্তু কঠিন নয়, ইম্পর্টেন্ট কিন্তু কঠিন নয়, একটু বোঝো দেখবে বুঝে যাবে। ই বলতে আমরা কি ভাবতে পারি? রুট ওভার 1 প্লাস ফর্মুলা কি ছিল? যে আগে সে নিচে, কে আগে আছে? এ আগে আছে, তাহলে এ নিচে হবে।
তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ই পেয়েছো। আচ্ছা বাবা, আমরা সেম ভাবে ই ড্যাশ কি পাবো? ই ড্যাশ হচ্ছে এর ইসেন্ট্রিসিটি, তাহলে এর ইসেন্ট্রিসিটি কত? √1 প্লাস যে আগে সে নিচে, তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে। আশা করি বুঝে গেছো। তাহলে এক্ষেত্রে কি হবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমি এখানটায় ই স্কোয়ার বোথ সাইড স্কোয়ার করছি, করলে কি পাবো বাবা? এখানে পাবো 1 + b² বাই a²। তাহলে আমি যদি এখানে এলসিএম করি, তাহলে এখানে অবশ্যই পাবো a² + b²। ওকে, এখানে ই ড্যাশ তার স্কোয়ার যদি বলি, তাহলে 1 + a²/b²। তাহলে এখন আমি b² যদি এলসিএম করি, তাহলে অবশ্যই পাবো b² + a²। তাহলে আমাকে এবার কার ভ্যালু দরকার? আমাকে নাও বলেছে 1/e² + 1/e ড্যাশ তার স্কোয়ারের ভ্যালু দরকার। তাহলে 1/e² এর ভ্যালু কি আছে বাবা? যেহেতু ই স্কোয়ারের ভ্যালু এইটা আছে, তাহলে 1 করলে কি হবে? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে a² উপরে যাবে আর a² + b² কিন্তু নিচে আসবে। তাহলে ই ড্যাশের স্কোয়ার 1/, তাহলে এটাও উল্টে যাবে। তাহলে b² উপরে যাবে এবং a² + b² হচ্ছে নিচে আসবে। তাহলে এখন আমি এলসিএম করি, তাহলে a² + b²টা এলসিএম করলাম, করলে কি হবে? এখানে a² + b² হবে। তাহলে এটা ক্যান্সেল করো, দ্যাট ইকুয়াল টু কত হবে? 1 হবে। দ্যাট ইকুয়াল টু বলতে পারবে তোমার 1, এবং এটাই তোমাকে প্রুভ করতে হবে। প্রুভড হয়ে গেছে। কঠিন ছিল অঙ্কটা? আশা করি কঠিন নয়। বলো, যদি বুঝে থাকো কোশ্চেন নাম্বার 13 পড়ো। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো বাবা। কোশ্চেন নাম্বার 13 বলছে x² - y² = 1। এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। প্রথমে বলছে দেখো যে এটার ইসেন্ট্রিসিটি, ভালো করে বোঝো, এটার ইসেন্ট্রিসিটি তোমাকে বলছে যে এইটার ইসেন্ট্রিসিটি ফাইন্ড করো যদি এটার নাভি বা ফোকাস এস আর S1 এবং পি তার উপর যে কোনো একটা পয়েন্ট, ওকে, তাহলে প্রুভ করতে হবে যে CP² = SP.S/P। আমি প্রথমে এটারও আমার ডায়াগ্রাম কিন্তু দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম ড্র করছি, একটা ডায়াগ্রামের হেল্প নিচ্ছি। দেখো কি করব। কোশ্চেন নাম্বার 13, ভালো করে বোঝো। তাহলে এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে হাইপারবোলা, এবং এ পাশে এই একটা আছে হাইপারবোলা। এবার এটা হচ্ছে তোমার ভার্টেক্স, এবং এটাও তোমার ভার্টেক্স। এটা ফোকাস, এটাও তোমার ফোকাস। এবার ওরা কি বলছে বাবা? ওরা বলছে যে S1 এবং S এই দুটো ফোকাস। তাহলে একটা যদি আমি S ভাবি আর একটা S1 ভাবছি ধরে নাও। সি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, ভালো করে বুঝবে বাবা। সি কি, সরি, পি হচ্ছে তার উপর যে কোনো একটা পয়েন্ট। তাহলে পি যে কোনো একটা পয়েন্ট, তাহলে পি কোনটা? পি হচ্ছে এই হাইপারবোলার উপর যে কোনো, ধরো এখানে থাকতে পারে,
এখানে থাকতে পারে, যেখানে খুশি, আমি মনে মনে ভাবছি এইখানে আছে, তাহলে এটা পি পয়েন্ট, পি পয়েন্টটা আমার ওখানে আছে। ওকে, তাহলে কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত আশা করছি। এখন ভালো করে বোঝার চেষ্টা করো। এবার এখানে যেহেতু পি পয়েন্ট আছে বা পি যে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে এইটা তার কি হবে, এটা তার সেন্টার হবে। এবার এই অনুযায়ী তোমাকে বলছে যেটা প্রুভ করতে হবে। এবং তাহলে আমি এক এক করে আসি। প্রথমে ইকুয়েশন, তাহলে গিভেন ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ইকুয়েশন কি আছে বাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে আমি এখন বলতে পারবো বাবা এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 দ্যাট ইকুয়াল টু 1 হবে। তাহলে এখন তুমি এখান থেকে কি কি দেখতে পাচ্ছ, এর ভ্যালু 1 এবং বি এর ভ্যালু 1, এটুকু আমার পরিষ্কার। তাহলে এখন আমি ছোট্ট করে এখানে লিখে নিই যে এ ইকুয়াল টু 1 এবং বি ইকুয়াল টু 1। ভালো করে বোঝো, প্রত্যেকটা লাইন বোঝো। এবার এই পি পয়েন্টটা আমরা জানি না, তাহলে পি পয়েন্টটাকে আমাকে ধরতে হবে। পিটা তো আরবিটারি পয়েন্ট, এবং আরবিটারি পয়েন্টটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে ধরা শিখেছিলাম। কি শিখেছিলাম সেটা একবার লিখি। কি ছিল বাবা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এর প্যারামেট্রিক ফর্ম ছিল এ সেক থিটা আর বি ট্যান থিটা, এটা প্যারামেট্রিক ফর্ম ছিল। তাহলে এ, এটা কি, এটা তো তোমার 1 এবং বিটাও 1। তাহলে তুমি এখন বলতে পারবে বাবা যে লেট দ্য কোঅর্ডিনেট অফ পি, বা পি বিন্দুর স্থানাঙ্ক, বাংলায় লেখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হলো, তাহলে এ সেক থিটা, এ বলতে 1, তাহলে শুধু সেক থিটা হবে। বি ট্যান থিটা, বি বলতেও 1, তাহলে সেক থিটা কমা ট্যান থিটা। দেখো, তাহলে আমি পি পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা আমি ধরে নিয়েছি বাবা সেক থিটা কমা ট্যান থিটা। ওকে, তাহলে পি পেয়ে গেছি। এবার দেখো, তাহলে অবশ্যই আমার এস আর এস ওয়ান আমাকে পেতে হবে। তাহলে এসটা কি হবে মনে আছে কিনা জানি না, এস পেতে, এস হচ্ছে আমার ফর্মুলা কি ছিল বাবা, এ ই কমা 0, আর এখানে মাইনাস এ ই কমা 0। তাহলে ই দরকার, ই ফর ইসেন্ট্রিসিটি, তাহলে ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার বাই, তাহলে রুট ওভার 2। আর এর ভ্যালু তো 1, তাহলে এস ওয়ান, এস যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তুমি কি পাবে, রুট ওভার 2 কমা 0 আর একটা মাইনাস রুট ওভার 2 কমা 0। তাহলে এখন বলতে পারবে যে এস পয়েন্টটা, অবশ্যই তুমি বলছো এস পয়েন্টটা কি, এস পয়েন্টটা হচ্ছে রুট ওভার 2 কমা 0 অ্যান্ড এস ওয়ান যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তুমি বলছো মাইনাস রুট ওভার 2 কমা 0। হয়ে গেল। এবার আমাকে কি বলেছে বাবা, আমাকে দেখাতে বলেছে সিপি স্কোয়ার ইকুয়াল টু এস পি এস অন পি। তাহলে সিটা আবার বলে দিয়েছে অরিজিন, তাহলে সি বলতে কোনটা বাবা, এইটা, সি বলতে অরিজিন বা 0 0। তাহলে সি এই পয়েন্টটা, তাহলে সি পি স্কোয়ার বলেছে, তাহলে সি আর পি তো তুমি ধরে নিয়েছো, তাহলে সি পি স্কোয়ার মানে সিপি তার ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে রুট ওভার কি হবে, সিপি বলতে সেক থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটা কি পেয়েছি, সিপি। তাহলে সিপি এর স্কোয়ার বলেছে, তাহলে পুরোটা স্কোয়ার হবে, তাহলে রুট ওভারটা উঠে যাবে। তাহলে তুমি এখন বলতে পারবে এটা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কি পেয়েছো, এটা সিপি স্কোয়ার পেয়ে গেছো। ওকে, এবার কি দরকার, এবার দরকার আমার এস পি আর এস ওয়ান পি। তাহলে এস পি বলতে কি, এই এস থেকে পি এর ডিস্টেন্স এবং এই এস ওয়ান পয়েন্ট থেকে পি এর ডিস্টেন্স।
আর সি থেকে পি এর ডিস্টেন্স হয়েছে। তাহলে সি পি স্কোয়ারের সাথে ওটা সমান হবে। তাহলে নাও আমি এগেইন আবার ফাইন্ড করছি কি না এস পি ডট এস ওয়ান পি। তাহলে এস পি মানে এস আর পি এর ডিস্টেন্স বাবা। তাহলে এস পি তো এটা জানো, আর এস কোনটা, এস হচ্ছে এটা। তাহলে রুট ওভার sec থিটা মাইনাস রুট ওভার 2 তার হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা মাইনাস 0 তার স্কোয়ার পাবো ইন্টু রুট ওভার sec থিটা, এবার পি এস অন এইটা, তাহলে এটা প্লাস রুট 2 হবে বাবা তার হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা মাইনাস 0 তার স্কোয়ার পেলাম। ওকে, তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করি, এটা আমরা প্রথমে ক্যালকুলেশন করি। দেখো তাহলে এটা কি পাবো একটুখানি বোঝো। তাহলে দুটো ইনটু মানে একেবারে আমি রুট ওভারের মধ্যে দুটোই নিতে পারি, দুটোই গুণ হচ্ছে। তাহলে ভালো করে বুঝবে। তাহলে এখন দুটোই যদি গুণ হয়, এখানে কিন্তু একটু উল্টো পাল্টা ক্যালকুলেশন করবে না, কারণ এই ক্যালকুলেশনটা মেন, যে কারণে অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি কিরকম ভাবে ক্যালকুলেশন করছি সেইভাবে করবে, নাহলে সব কঠিন লাগবে কিন্তু। হ্যাঁ, তার মানে এই দুটো যখন গুণ করব, তার মানে আমি এইটার সাথে বাবা এটা গুণ করতে পারি, তারপরে এটার সাথে এটা গুণ করতে পারি, এরকম তো ব্যাপার। তাহলে আমি একেবারে করছি গুণটা, দেখো ভালো করে ফলো করো আমি কিরকম করে গুণ করছি। প্রথমে আমি এইটার সাথে এটা গুণ করছি, এখন sec থিটা মাইনাস রুট 2 তার হোল স্কোয়ার, তার সাথে গুণ করছি sec থিটা প্লাস রুট ওভার 2 তার হোল স্কোয়ার, গুণ করলাম। এবার তাহলে আর কার সাথে গুণ করব না, এটার সাথে এটা গুণ করার পরে এটার সাথে এবার এটা গুণ করব। তাহলে এটা গুণ করলে কি আসবে, ট্যান স্কোয়ার থিটা আসবে। ট্যান স্কোয়ার থিটার সাথে গুণ করছি কাকে না sec থিটা মাইনাস রুট 2 তার হোল স্কোয়ারকে গুণ করছি। আশা করি বুঝেছো। এবং সেম ভাবে আরেকটা কেস দেখো, এটার সাথে যখন এটা গুণ করব তখনও ট্যান স্কোয়ার থিটা আসবে। তাই আমি এই ট্যান স্কোয়ার থিটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে লিখছি প্লাস sec থিটা প্লাস রুট ওভার 2 তার হোল স্কোয়ার। আমার মতো করে করবে, তাহলে সহজ হবে, নাহলে কিন্তু কঠিন হবে। ওকে, আর ফাইনালি এটার সাথে এবার শেষেরটা গুণ করব। শেষেরটা যখন গুণ করব ট্যান স্কোয়ার থিটা আর ট্যান স্কোয়ার দুটা, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা আসবে। আশা করি বুঝে গেছো। ওকে, এবার দেখো বাবা, এখন আমি যখন এইটার এটা গুণ করব, এর মাথায় স্কোয়ার আছে এর মাথায় স্কোয়ার আছে, মনে করো স্কোয়ারটা নেই, মনে করো এই দুইটা নেই। তাহলে দুইটা না থাকলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস রুট 2 এর হোল স্কোয়ার মানে 2। এবং এখন মনে করো স্কোয়ার আছে, তাহলে পুরোটা স্কোয়ার হলো। আশা করি বুঝেছো। নেক্সট, এবার এখানে দেখো বাবা ট্যান স্কোয়ার তো বাইরে আছে। এখানে আমি একটা ছোটবেলায় ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা তুমি কি জানো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানো। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বলতে সেক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার বলতে রুট 2 এর হোল স্কোয়ার মানে 2, এটা হলো। প্লাস এটা কি হবে, ট্যান টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি পুরো ক্যালকুলেশন তোমার কোনো রকম অসুবিধা নেই। ওকে, এবার ভালো করে দেখো, ভালো করে দেখো এবার কি বলছি বা কি বলতে চাইছি। এখন বাবা আমি এই টোটালটাকে একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করছি। কিরকম রিপ্রেজেন্ট করছি দেখো তো, বোঝা যায় কিনা, ভালো করে বোঝো। রুট ওভার, তাহলে এটা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, সেকে, দেখো ভালো করে বুঝবে কিন্তু, সেকে স্কোয়ার থিটা প্লাস 2 সেক স্কোয়ার, সরি 4 সেক স্কোয়ার থিটা হোল স্কোয়ারে ভাঙছি, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা পাবো মাইনাস 4 সেক স্কোয়ার থিটা পাবো। কি করলাম, সেক টু দি পাওয়ার 4 থিটা করলাম মাইনাস 4 সেক স্কোয়ার থিটা করলাম। ওকে, প্লাস
4 পাবো, কারণ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে দেখো ট্যান স্কোয়ার আছে, তাহলে ট্যান স্কোয়ার থাকলে এটা একসঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 sec স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা হয়েছে। এটার সাথে টোটালটা মাল্টিপ্লাই করলাম, প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা পেলাম, প্লাস 10 টু দি পাওয়ার 4 থিটা। এবার এইখানটায় কিন্তু আসল ক্যালকুলেশনটা, এইটা যদি তুমি ডাইরেক্ট গুণ করতে তাও পেতে, কিন্তু ডাইরেক্ট গুণ করলে অনেক কঠিন হতো। ঠিক আছে, ডাইরেক্ট গুণ করলে অনেকটা কঠিন হতো, ডাইরেক্ট গুণটা ওই জন্য করিনি। ঠিক আছে, এই অবধি আশা করি প্রত্যেকে বুঝেছো। তুমি যদি ডাইরেক্ট গুণ করে করতে তাও আমি যে লাইনটা এসে পৌঁছেছি এই লাইনটাই আসতে, কিন্তু তখন গিয়ে তোমার আরো 2-3টে স্টেপ বেড়ে যেত। তাই এইভাবে যদি গুণ করো সহজেই আসতে পারবে। ওকে, তাহলে এই অবধি আমার ক্লিয়ার। এবার করছি, দেখো মন দিয়ে বোঝো কি করছি। দেখো এইখানে ট্যান টু দি পাওয়ার 4 আছে বাবা, আর সেক টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমি এই দুটোকে পাশাপাশি লিখছি, সেক টু দি পাওয়ার 4 থিটা প্লাস কি হবে বাবা, ট্যান টু দি পাওয়ার 4 থিটা। ওকে, বুঝে গেছো আশা করি। এবার ভালো করে বোঝো বাবা, এই জায়গাটা এসে দাঁড়িয়ে এবার আমি কি করছি দেখো, এখানটায় আমার ক্যালকুলেশনটা একটুখানি বোঝো। 4 আছে আর এখানে 4 আছে, তাই না? তাহলে এখন এখানে -4 sec স্কোয়ার থিটা আছে, তাহলে -4 sec স্কোয়ার থিটা আমি লিখলাম। আর এই যে 4 আছে আর এই যে 4 tan স্কোয়ার আছে, এই দুটো থেকে আমি 4 কমন নিচ্ছি, নিলে কি হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা তৈরি হবে। ওকে, তাহলে রুট ওভার, এখন এটা হলো sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা -4 sec স্কোয়ার থিটা, আর এখানে 4, 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার থিটা। আচ্ছা বাবা, একটা মিস করে গেছি, এটা লিখিনি, এটা লিখে নাও তো, এই পাশে এটা লিখতে ভুলে গিয়েছি। 2 sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা একটা টার্ম ছিল। ওকে, আর এটা লিখলাম 2 sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে দাও। এখন যেটা পড়ে আছে সেই টার্মটাকে তুমি লিখতে পারবে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার থেকে রুটের বাইরে নিয়ে নাও, তাহলে রুটের বাইরে নিলে তুমি পাবে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। আর sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা তুমি কি পেয়েছিলে, সিপি স্কোয়ার পেয়েছিলে, তুমি এখন বলতে পারবে এটাকেই সিপি স্কোয়ার। তাহলে দেয়ার ফোর ফাইনালি তোমার অ্যান্সার কি হলো বাবা, সিপি স্কোয়ার ইকুয়াল টু এস পি ইন্টু S1P। এটাই তোমাকে জানতে চেয়েছিল এবং এটাই প্রুফড হয়ে গেছে। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14ও বেশ ইম্পর্টেন্ট সাম। আর আমি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি করানোর সময়ই বলেছিলাম যতগুলো লোকাসের সাম আছে বা সঞ্চার পথের সাম আছে প্রত্যেকটা কিন্তু খুব কার্যকরী এবং ইম্পর্টেন্ট। তো লোকাসের সাম তার পরেরটাই কোয়েশ্চেন নাম্বার 14। তো লোকাসের সামটা দেখো কিরকম কি বলেছে। কি বলছে দেখো তো বাবা, বলছে একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা আমার বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এবং এখানে এ আর বি সমান, তার মানে এটা একটা সমপরাবৃত্তের ইকুয়েশন যেমনটা 13-এ ছিল। তাহলে এবার বলছে পি যে কোনো একটা বিন্দু, কার উপর বিন্দু, যে কোনো একটা পয়েন্ট কাট ওই ওই হাইপারবোলার উপরে। এবার এ বলছে 8,0 একটা স্থির বিন্দু বা স্থির পয়েন্ট। এবার প্রশ্ন হলো যে এপি রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ ফাইন্ড করতে হবে। ওকে, এবার ওই যে 8,0, ওই 8,0 কোথায়, 8,0টাও কিন্তু ওই হাইপারবোলার উপরে আছে। এখানেও আমার ডায়াগ্রামটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, কিন্তু ডায়াগ্রামটা আমি এখানে আবারও আমি ড্র করছি, ডায়াগ্রামটা ড্র করে বললে দেখবে বুঝতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি একটা ডায়াগ্রাম ড্র করি।
এখন এটা হচ্ছে তোমার একটা হাইপারবোলা এবং এটাও তোমার একটা হাইপারবোলা, দুটো হাইপারবোলা, সরি একটা হাইপারবোলা। তাহলে এখন বলছে এই হাইপারবোলা দুটোর, মানে সরি, একটা হাইপারবোলার উপর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, যে কোনো জায়গায় আছে, আমি এইখানে মনে মনে ভাবছি এই পয়েন্টটা এখানে আছে। আরবিটারি পয়েন্ট মানে ও যেখানে খুশি থাকতে পারে। 8,0, এই 8,0 আরেকটা পয়েন্ট যেটা কোথাও না কোথাও আছে, যেটা হচ্ছে স্থির পয়েন্ট বা একটা ফিক্সড পয়েন্ট। ওকে, তাহলে 8,0টা কিন্তু এই পয়েন্টটা। তুমি বলবে কেন? কারণ এটা আমি জানি যে এই পয়েন্টটা হবে। কেন বলছি দেখো, তোমার ইকুয়েশন কি আছে? ইকুয়েশন আছে x² - y² দ্যাট ইকুয়াল টু 16। তাহলে আমি যদি 16কে নিচে নামাই, না ওখানে পয়েন্টটা নেই, একটু মিস করলাম, ওটা তো 4,0 পয়েন্ট, যাই হোক ছেড়ে দাও। তাহলে x² বাই, এটা হচ্ছে তোমার 16, আর y²/16 দ্যাট ইকুয়াল টু 1। না, পয়েন্টটা এখানে নেই, পয়েন্টটা এরকম একটা জায়গায় আছে, কারণ এই পয়েন্ট হচ্ছে 4,0 পয়েন্ট। ডায়াগ্রাম আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য ড্র করছি, আর কিছুই না। তাহলে 8,0 মানে আর একটু সামনে আছে, তাহলে এটা 8,0, এটা এ পয়েন্ট, এটা ফিক্সড। বলছে এখান থেকে যদি একটা লাইন ড্র করি, তাহলে এটা এপি লাইন পাবো। এবার এর যে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, তাহলে এই মিড পয়েন্টের লোকাস চেয়েছে, তাহলে মিড পয়েন্টটাকে অবশ্যই h, k ধরে নেবো, তাহলে ওটার আমার লোকাস জানতে চেয়েছে। আশা করি খুব ভালো বুঝেছো। এবার আমি পরপর করে এগোই। তাহলে প্রথমত এখানে আরেকটু সাজিয়ে নেই বাবা। x² / 4² মাইনাস y² / 4², সরি, দ্যাট ইকুয়াল টু 1। এবার পি পয়েন্টটা তো তুমি জানো না, তাহলে পি পয়েন্ট যেহেতু জানো না, তাহলে পি পয়েন্টকে তুমি ধরে নিতে পারো, কারণ পি পয়েন্টটা কি পয়েন্ট? আরবিটারি পয়েন্ট। আরবিটারি পয়েন্ট মানে যে কোনো জায়গায় থাকতে পারে। লেট দ্য কোঅর্ডিনেট অফ পি। তাহলে পি এর কোঅর্ডিনেট কি হবে? আরবিটারি পয়েন্ট মানে আবারও আমরা ধরে নেব 4 sec θ, 4 tan θ। এটা আমি ধরে নিলাম পি পয়েন্টটা। এ তো তোমার কাছে ফিক্স পয়েন্ট 8,0 বাবা, আর এইচ, কে হচ্ছে এর মিড পয়েন্ট, তাহলে ওটাই লোকাস পয়েন্ট। আবারও ধরে নাও, লেট দ্য কোঅর্ডিনেট অফ লোকাস পয়েন্ট, লোকাস পয়েন্ট অবশ্যই এইচ, কে। এবার এইচ, কেটা আবার এপি এর মিড পয়েন্ট, তাহলে এপি এর মিড পয়েন্ট যেহেতু এইচ, কে, নাও আমি বলতে পারবো বাবা যে এইচ, কে দ্যাট ইকুয়াল টু 8 + 4 sec θ/2 আর 0 + 4 tan θ/2। ওকে, তাহলে এখন এইচ ইকুয়াল টু অবশ্যই 2 × 4 = 8 আর 2 × 2 = 4, 2 sec θ। কে ইকুয়াল টু হবে 2 tan θ। তাহলে এখন এইচ এর ভ্যালু, কে এর ভ্যালু আমি এখানে পেয়েছি। তাহলে দেখো, আমি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করলে কি পাবো? এইচ - 4/2 ইকুয়াল টু sec θ, আর k/2 ইকুয়াল টু tan θ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে উই নো দ্যাট sec² θ মাইনাস tan² θ দ্যাট ইকুয়াল টু অবশ্যই 1 হবে। তার মানে h - 4/2 তার হোল স্কোয়ার মাইনাস k/2 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে সেই রেসপেক্টে ভাবলে h - 4 তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস k²/4 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে ফাইনালি তুমি কি পেয়েছো? h - 4 তার হোল স্কোয়ার মাইনাস k² ইকুয়াল টু 4। এখন তুমি লোকাস কিন্তু পেয়ে গেছো। তাহলে দেয়ারফর the required
লোকাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 4। এটাই তোমার লোকাস পেয়ে গেছো। তাহলে এটাই তো আমার ইকুয়েশন জানতে চেয়েছিল যে লোকাসটা ইকুয়েশন কত বা লোকাসটা কত। আমরা দেখো লোকাসটা পেয়ে গেছি। এবার পরের সামনে আসবো। কোয়েশ্চেন নাম্বার 15 এসো। 15 কি বলেছে দেখো, প্রুভ দ্যাট একটা হাইপারবোলার ইকুয়েশন বলেছে। বলছে হাইপারবোলার উপর অবস্থিত যে কোনো হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টের বলছে যে কোনো পয়েন্ট যার নাভি থেকে দূরত্বের অন্তর আমাকে বলেছে একটা কনস্ট্যান্ট হবে। এরকম একটা সেম সাম আমরা কিন্তু ইলিপসে করেছি। ওখানে সামের অ্যাডিশন ছিল, যে কোনো ডিস্টেন্সের অ্যাডিশন ছিল। এখানে আমার কি বলেছে, এখানে বলছে আমার সাবস্ট্রাকশনটা ইকুয়াল হবে। তাহলে যে কোনো দুটো পয়েন্ট, ভালো করে বোঝো, যে কোনো দুটো পয়েন্ট আমরা নেব, সেই পয়েন্টটা সরি যে কোনো একটা পয়েন্ট বলেছে, যে কোনো একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টটা দুটো নাভি থেকে ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্সের অন্তর বা সাবস্ট্রাকশনটা একটা ধ্রুবক হবে। ঠিক আছে, এটা আমরা ইলিপসের এক্সামেও দিয়েছিলাম, ইলিপসের অঙ্কে সেম ভাবে এখানে হাইপারবোলাতেও সেম একটা অঙ্ক দিয়েছে। তো চলো প্রথমে আমরা সলভ করব, তার আগে ডায়াগ্রাম আঁকি। ডায়াগ্রাম যদিও জরুরি নয়, তুমি চাইলে আঁকতে পারো, না চাইলে নাও আঁকতে পারো। কিরকম কি আছে একবার একটু দেখো। তাহলে হাইপারবোলার আমি ডায়াগ্রামটা ড্র করি। এটা হচ্ছে তোমার একটা দুটো হাইপারবোলা। এবার এই হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট আছে বাবা, এই পয়েন্টটা আমি পি ধরছি। এবার এইখানে একটা তোমার ফোকাস আছে, যে ফোকাস একটা এস হলে আর একটা হচ্ছে তোমার এস ড্যাশ বা এস ওয়ান, আর একটা ফোকাস ধরে নাও এস ওয়ান, এস ড্যাশ। তাহলে এই পি পয়েন্ট থেকে এটার একটা ডিস্টেন্স আছে, এবং পি এস ড্যাশ পয়েন্ট থেকে এটার একটা ডিস্টেন্স আছে। তাহলে এই ডিস্টেন্স দুটোর সাবস্ট্রাকশন বলেছে একটা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এখন প্রথমে ইকুয়েশনটা লিখে নিই। তাহলে গিভেন ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ইকুয়েশন কি হবে, বলেছে দেখো 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 48। তাহলে এক্স স্কোয়ার এই নিচে নিচে নিয়ে গেলে 3 16 48, ওয়াই স্কোয়ার 4 12 48 ইকুয়াল টু 1। তাহলে এখন এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার হবে বাবা, মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 root 3 হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই 2 root 3 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন এর ভ্যালু তুমি বলতে পারবে এখানে 4, আর বি এর ভ্যালু বলতে পারবে 2 root 3। তাহলে এখন তুমি এই পি পয়েন্টটাকে ধরতে পারো। লেট দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টটাকে আমি ধরছি, কোথায় আছে, এই হাইপারবোলার উপরেই আছে। তাহলে পি পয়েন্টটাকে আমরা কি ধরি, এ সেক থিটা কমা বি বি ট্যান থিটা। তাহলে এ বলতে 4, তাহলে 4 সেক থিটা কমা 2 root 3 ট্যান থিটা। ওকে, তাহলে আমি পয়েন্টটা লিখে নিলাম। এবার এস আর এস ড্যাশ পয়েন্টটা দরকার। এস বলতে কি বাবা, এস বলতে আমরা জানি এ ই কমা 0, আর এস ড্যাশ মানে মাইনাস এ ই কমা 0। তাহলে তোমার ইটা দরকার। তাহলে ই বলতে তাহলে আমি ইটা ফাইন করে নিই। তাহলে ই ইকুয়াল টু অবশ্যই বাবা আমি বলতে পারবো √1 প্লাস
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ যে আগে থাকবে সে নিচে। তাহলে এখন বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 12/16। তাহলে কত হচ্ছে 12/16? 12/16 যদি করি আমরা, 16 আর 12, বা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই, 4 3 12, 4 4 16, তাহলে √7/2 হচ্ছে, √7/2। তাহলে এখন এই কমা 0, তাহলে এস পয়েন্ট কি হবে? এস পয়েন্ট হবে এই কমা 0, এ বলতে 4 আর ই বলতে √7/2, 0। আর একটা মাইনাস এই কমা 0, তাহলে এস ড্যাশ কি পাচ্ছ? মাইনাস এই কমা 0, মাইনাস এ বলতে 4, ই বলতে √7/2, 0। তার মানে এটা কত হচ্ছে? 2√7, 0, এবং আরেকটা হচ্ছে -2√7, 0। তাহলে এস ড্যাশ পয়েন্ট পেয়েছো, আবার তুমি পি পয়েন্ট পেয়েছো। তাহলে এই দুটো ডিস্টেন্সের সাবস্ট্রাকশন তোমাকে বলছে যে সেটা কিনা কি হবে, অবশ্যই হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে সত্যি এটা কনস্ট্যান্ট হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা এখন দেখবো ক্যালকুলেশন করে যে কনস্ট্যান্ট হয় কিনা। চলো, নাও নাও তাহলে এস পি মাইনাস এস পি ড্যাশ, সরি এস ড্যাশ পি, এস পি মাইনাস এস ড্যাশ পি, এটার মড লাগিয়ে দিচ্ছি। তুমি বলবে কেন? কারণ যেহেতু ডিস্টেন্স একটা পজিটিভ টার্ম, মাইনাস এসে গেলেও সেটা মড ভ্যালুর জন্য পজিটিভ হয়ে যাবে। তাহলে এস পি, তাহলে এস পয়েন্টটা এটার থেকে পি এর ডিস্টেন্স বার করবো, √ওভার হবে অবশ্যই। এখন আমি বলতে পারবো √ওভার 4 sec থিটা মাইনাস 2√7 তার হোল স্কোয়ার প্লাস 2√3 tan থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার হবে। ওকে, তাহলে এটা পেলাম মাইনাস এস ড্যাশ পি, তাহলে 4 sec থিটা প্লাস 2√7 তার হোল স্কোয়ার প্লাস 2√3 tan থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এখন আমি পেয়ে গেলাম এটা। তাহলে এখন এটার ক্যালকুলেশন করব বাবা। ক্যালকুলেশন কিভাবে করব ভালো করে প্রত্যেকটা লাইন মন দিয়ে বোঝো, কারণ ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার মড আছে, কি করছি দেখো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা অবশ্যই আমি হোল স্কোয়ারে ভাঙতে পারবো। তাহলে 16 sec স্কোয়ার থিটা হবে, এখানটায় হচ্ছে মাইনাস 2ab মানে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 16√7 sec থিটা প্লাস বি স্কোয়ার মানে 28 হচ্ছে, প্লাস এটা কত হচ্ছে 4 3 12 tan স্কোয়ার থিটা, 12 tan স্কোয়ার থিটা। আশা করি বুঝে গেছো। এবার এইখানটায় ঠিক সেই সাইন কোসের মতো করে ভাঙবো, যে এখানে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো, সেটা পরে আসছি। সেম ভাবে এটাকেও ভেঙে নিই, একই কাজ, √16 sec স্কোয়ার থিটা প্লাস 16√7 sec থিটা প্লাস 28 প্লাস 12 tan স্কোয়ার থিটা। এবার দেখো 16 sec স্কোয়ার থিটা লিখলাম মাইনাস 16√7 sec থিটা লিখলাম। এবার এখানে দেখো প্লাস 28 তো তোমার আছেই, আর 12
ট্যান স্কোয়ারকে লিখতে পারবো না বাবা আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা তো আমরা ট্যান স্কোয়ারকে লিখতেই পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। সেম ভাবে পরেরটাও একই কাজ, 16 সেক স্কোয়ার থিটা প্লাস 16√7 সাইন থিটা, সরি সাইন থিটা নয় সেক থিটা প্লাস 28 প্লাস 12, এটা আমরা লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হলো। এবার রুট ওভার, দেখো বাবা এখানে যদি 16 সেক স্কোয়ার থিটার 12টা যদি গুণ করো, 16 আর 12 টোটাল হচ্ছে 28 সেক স্কোয়ার থিটা আসবে, মাইনাস 16√7 সেক থিটা এলো। আর 28 থেকে এখানে হচ্ছে মাইনাস 12 করলে অবশ্যই 16 আসবে, 28 থেকে মাইনাস 12 করলে 16 আসবে। সেম ভাবে এখানেও তাই করব, 28 সেক স্কোয়ার থিটা প্লাস 16√7 সেক থিটা প্লাস 16 এলো। তাহলে এখন এইটাকে বাবা আমি একটু আরো ভাঙি, আমরা জানি যে 4 সাথে 28, তাই না? 4 সাথে 28 যদি হয় তাহলে 2√7 সেক থিটা তার হোল স্কোয়ার পাবো, মাইনাস 2 ইন্টু 2√7 সেক থিটা, এটা পেলাম ইন্টু 4 লিখলাম, আর প্লাস হচ্ছে 4 স্কোয়ার, এটা লিখলাম। সেম ভাবে এটাকেও তাই লিখতে পারবো, শুধু এটা প্লাস মাইনাস আলাদা হবে। 2√7 প্রত্যেকটার মড ছিল, কিন্তু মডটা দিতে ভুলো না, এটাও মড ছিল এবং এটাও মড আছে। 2√7 সেক থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2√7 সেক থিটা ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, এবং এটারও মড আছে। তাহলে এখন আমি এই রুট ওভারের মধ্যে অবশ্যই লিখতে পারবো 2√7 সেক থিটা মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 4, ভালো করে বোঝো, 2√7 সেক থিটা প্লাস 4 তার হোল স্কোয়ার, এটার মড, এটাও মড। আচ্ছা বাবা এইখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে আমি 4কে যদি আগে নেই কোনো অসুবিধা আছে? মানে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমি যদি এটাকে 4 মাইনাস 2√7 সেক থিটা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন বলতে পারবো 4 মাইনাস 2√7 সেক থিটা। দরকার নেই, এটা না নিলেও ক্যান্সেল আউট হবে, ছেড়ে দাও, দরকার নেই, এমনি রুটের বাইরে বার করে দাও। তাহলে রুটের বাইরে করলে 2√7 সেক থিটা মাইনাস 4 মাইনাস, এটাও রুটের বাইরে নিয়ে নিলে কত হবে, 2√7 সেক থিটা, এটাও মাইনাস 4 কারণ মাইনাস ভেতরে ঢুকছে, এটা ক্যান্সেল আউট। তাহলে এখন -4 পড়ে থাকছে, তার মানে -8 তার মড, তার মানে অনলি 8, দেখো একটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেছে। তাহলে আমি অ্যাকচুয়ালি তাহলে কি পেলাম না, আমি পেলাম এটাই যে ওই ডিস্টেন্সটা সবসময় একটা কনস্ট্যান্টই হবে, সেটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে দেখো আমি বললাম কি 11 থেকে 15 পর্যন্ত অঙ্ক বেশ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমি বলেছি 16-17 করি, মানে এই ক্লাসটা সত্যি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভালো করে করবে। যাই হোক 16-17 করি, করে তারপর দেখছি যে কেমন কি আসছে। প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16 এসো। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কি বলতে চেয়েছে, বলছে একটা হাইপারবোলা আছে যার দুটি নাভির স্থানাঙ্ক তোমায় বলে দিয়েছে, একটা 0,4, একটা 0,-4, এবং এই দুটোর লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বলেছে 12 ইউনিট। এবার বলছে যে এর ইকুয়েশন ফাইন করো এবং ইসেন্ট্রিসিটি ফাইন করো। এটা নিয়ে কোনো চাপের কিছু নেই, দেখো অঙ্কটা খুব সহজই অঙ্ক, যেহেতু আমরা এত দূর এগিয়ে এসেছি, তো এই অঙ্কটা আমাদের কঠিন লাগার মতো বিষয় কিছু নয়। দুটো দুটো নাভি বলেছে, তাহলে আমি যদি বলি তাহলে একটা নাভি বলেছে 0,4, আরেকটা নাভি বলেছে 0,-4। তাহলে এখন দেখো
যে এই দুটো কিন্তু সেম বাবা, 4 আর 4 সেম, তাই না? 4 আর 4 সেম, এবং 0,4 এবং 0,-4 এই দুটো পয়েন্ট কোথায় আসে? এই দুটো পয়েন্ট অবশ্যই আমরা বলতে পারবো এই দুটো ওয়াই অ্যাক্সিসের উপরকার দুটো পয়েন্ট হয়, তাই না? তাহলে ওয়াই অক্ষের উপরের দুটো পয়েন্ট এটা হয়, তার মানে অবশ্যই ওয়াইটা আগে থাকবে, তাই না? তাহলে ওয়াইটা ইকুয়েশনে কিন্তু আগে থাকবে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে ইকুয়েশন ধরে নাও, লেট the equation of hyperbola আর আর না হবো, লেট দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ইকুয়েশন তাহলে আমি কি বললাম, ওয়াই স্কোয়ারকে আগে নেব, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, কেন নিলাম এটা? অবশ্যই আমরা বুঝতে পারছি এটা নেওয়ার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে বলেই দিয়েছে যে দেখো এখানে ওয়াই এর পার্টটা সমান আছে এবং অপোজিট আছে, তাহলে এরকম বিন্দু কোথায় দেখতে হয়? এরকম বিন্দু অবশ্যই আমরা জানি যে এটা ওয়াই এর উপরকার বিন্দু, তাহলে ওয়াইটা আগে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এইটুকুটা আমি বুঝে গেছি যে এটা কেমন করে আছে। এবার দেখো এক এক করে আসি। প্রথমে আমাকে ওখানটায় কি কি বলেছে না, আমাকে ওখানে বলেছে যে নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ লেটাস রেক্টাম কি আছে? 12 ইউনিট, আমার প্রশ্নের মধ্যেই দেওয়া। তাহলে 12 ইউনিট মানে আমি যখন বলছি লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে ফর্মুলা কি হবে? লেন্থ অফ লেটাস রেক্টামের ফর্মুলা তুমি জানো, কিভাবে কি জানো ফর্মুলাটা? আমি বলেছিলাম অত শত ভাবার দরকার নেই, যে আগে থাকবে সে নিচে নিচে বসবে, তাহলে 2a স্কোয়ার বাই বি হবে, যেটা ইকুয়াল টু 12 ইউনিট। অবশ্যই এটুকুটা পরিষ্কার। তাহলে এখন 2 6 12 করে দাও, এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 6b হবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 6b, এটুকু আমি বুঝে গেছি, এ স্কোয়ার ইকুয়াল টু 6b। এবার দেখো বাবা, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, আমি একটু তোমাদের পরিষ্কার করে বলি, এখানে এখন কিন্তু হাইপারবোলা, সরি, হাইপারবোলাটা দেখতে এরকম, এইরকম হচ্ছে একটা, আর একটা এরকম হচ্ছে। তাহলে এখন এইখানে হচ্ছে তোমার ফোকাস, এখানে ফোকাস ওরা বলে দিয়েছে ফোকাসটা, একটা হচ্ছে 0,4 এবং আরেকটা 0,-4, তাই বলেছে, কারণ বলেছি যে তোমার নাভি দুটির স্থানাঙ্ক এটা। আচ্ছা, তাহলে এটা তো আমি বুঝলাম, ইকুয়েশনও ধরে নিলাম, লেন্থ অফ লেটাস রেক্টামও আমার রেডি। আচ্ছা বাবা, এখন যদি এটা হয়, তাহলে এটা এমনি সাধারণত কি জানি আমরা, যে এটা হয় 0,BE হয়, আর এটা হয় 0,-BE। তাহলে এইটা তো 0 0 পয়েন্ট বাবা, তাহলে এই নাভি থেকে এই নাভি পর্যন্ত দূরত্ব কত? দূরত্ব হচ্ছে বি, আর এখান থেকেও এটার মধ্যে ডিস্টেন্সও বি, তাহলে টোটাল ডিস্টেন্স 2b হবে। 2b ইকুয়াল টু কি হবে? 2b ইকুয়াল টু এই দুটো পয়েন্টের ডিস্টেন্স, তাহলে দুটো পয়েন্টের ডিস্টেন্স কবে লিখবো? 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস 4 + 4 তার হোল স্কোয়ার, তাহলে এখন 2be দ্যাট ইকুয়াল টু 4 × 4 = 8, 8 স্কোয়ার মানে অনলি 8 হবে, 2 4 8, তাহলে এখন বি মানে অবশ্যই কত পেলাম? 4 পেলাম। তাহলে বোথ সাইড স্কোয়ার করো, বি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 16 4 স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর স্কোয়ারের ভ্যালু কি হবে? 1 প্লাস, ভালো করে বোঝো, 1 প্লাস কে আগে? বি আগে, তাহলে বি নিচে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, দ্যাট ইকুয়াল টু 16। তাহলে এখন বি স্কোয়ার যদি ভেতরে গুণ করো, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু কত? 16। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত? 6b, তাহলে 6b বসিয়ে দাও, বি স্কোয়ার প্লাস 6b
-16 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার, ভালো করে বসো বাবা, মাইনাস এখানে তাহলে মিডিল টার্ম হচ্ছে প্লাস হচ্ছে 8b মাইনাস 2b -16 ইকুয়াল টু 0। তাহলে একটা পেলাম বি প্লাস 8 টার্ম, আর একটা পেলাম বি মাইনাস 2 টার্ম। তাহলে এখন বি এর ভ্যালু -8 এবং বি এর ভ্যালু -2, সরি বি এর ভ্যালু 2। তাহলে -8টা হবে না, এটা ইম্পসিবল রেজাল্ট, কারণ নেগেটিভ হতে পারে না। তাহলে বি এর ভ্যালু 2। তাহলে বি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত? এই ইকুয়েশনে বসাও। এ স্কোয়ারের ভ্যালু 6 ইন্টু বি এর ভ্যালু যদি 2, তাহলে 6 দুগুণে 12 হবে। তাহলে এ স্কোয়ারের ভ্যালু তুমি 12 পেয়েছো এবং বি এর ভ্যালু তুমি 2 পেয়েছো। তাহলে তোমার ইকুয়েশন রেডি। তোমার ইকুয়েশন বার করাতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইকুয়েশন তুমি ধরেছিলে কিভাবে একবার দেখো তো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। তাহলে ফাইনাল ইকুয়েশন তাহলে কি হবে? ইকুয়েশন অফ হাইপারবোলা, বা তুমি বলতে পারবো ইকুয়েশন অফ হাইপারবোলা। ইকুয়েশন অফ হাইপারবোলা কি হবে? পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, আর মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 12 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে আমার ইকুয়েশন রেডি। আর একটু ভেঙে তুমি নিতে পারো, 12 যদি লসগু করো, 4 3 12 মানে 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 12। তাহলে তোমার ইকুয়েশন রেডি। এবার কি বলেছে? এর ইসেন্ট্রিসিটি ফাইন্ড করতে হবে, বা ই ফাইন্ড করতে হবে। তাহলে ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কে আগে, তাহলে 4 আগে 4 নিচে, তাহলে 12/4। তাহলে 12 আর 4 16, 16 মানে হচ্ছে 4, আর নিচে 2, তাহলে 2 হলো ইসেন্ট্রিসিটি, বা ই ইকুয়াল টু অবশ্যই 2। বুঝে গেছো? চলে এসো কোয়েশ্চেন নাম্বার 17। দেখো 17 এর কোয়েশ্চেন একেবারেই সোজা সাপটা একটা কোয়েশ্চেন। কি বলেছে দেখো, বলছে টি হলো যে কোনো একটা ভ্যারিয়েবল প্যারামিটার, ঠিক আছে, এবং ওখানে একটা পয়েন্ট দেওয়া, ওই পয়েন্টটা দিয়ে বলছে যে এর এটার ইকুয়েশন কত। তো এটা তো আমরা জানি, টিটাকে যদি সরিয়ে দিতে পারি, এবং এরকম আমরা ইলিপসের ক্ষেত্রেও করেছিলাম, টিটাকে যদি সরিয়ে দিতে পারি তাহলে আমার ইকুয়েশন রেডি। তাহলে টিটাকে কিভাবে সরাবো? কোয়েশ্চেন নাম্বার 17 বলছি বাবা। তাহলে একটা পয়েন্ট বলেছে, ভ্যারিয়েবল পয়েন্ট অবশ্যই। তাহলে পয়েন্টটা কি আছে? পয়েন্টটা আছে এক্স ইকুয়াল টু এ 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু কি আছে বাবা? বি, ওয়াই ইকুয়াল টু না, ওয়াই ইকুয়াল টু এই আছে, সরি, ওয়াই ইকুয়াল টু এ দিয়েই আছে। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2at বাই 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমার দেওয়া আছে। এবার আমি দেখো এটা কিভাবে করছি, আমরা ইলিপসের ক্ষেত্রে যেমন করেছিলাম এখানেও তাই করব। এক্স বাই এ 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার বলতে পারি। ওয়াই বাই এ, এটা ইকুয়াল টু আমি বলতে পারি 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা করলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ করলাম। এখন এখন দেখো আমি বলতে পারবো, আমি বলছি নাও এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ এটা স্কোয়ার, মানে বর্গ করে সাবস্ট্রাকশন করছি বা বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে কি আসবে? 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন 1 মাইনাস টি স্কোয়ার, আমি তার হোল স্কোয়ারটাকে এলসিএম করছি। তাহলে এলসিএম করলে কি হবে? 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা 4t স্কোয়ার হবে, ইন্টু একটা 1 করে দিলাম। তাহলে এখন আমি বলতে পারবো না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে অবশ্যই এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি কেটে দাও তাহলে এটা 1 হবে। তাহলে এখন তুমি কি পেয়েছো বাবা?
এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 পেয়েছ। তাহলে এটাই আমার হাইপারবোলার ইকুয়েশন। এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কারণ এ যা বিও তাই, আমরা আগের দিন বলেছিলাম। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন পেয়ে গেছো। এবার এর ইসেন্ট্রিসিটি জানতে চেয়েছে, তাহলে ই দরকার। তাহলে ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস যে আগে সে নিচে আর এ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে √2 হবে। আর আমি আগের দিন এটাও প্রমাণ করিয়েছিলাম যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি সবসময় √2 হয়, যে কোনো হাইপারবোলা হোক না কেন তার ইসেন্ট্রিসিটি √2ই হবে। ওকে, সেম ভাবে আমরা ঠিক তার পরবর্তী কোয়েশ্চেনটা করব, যেটা কোয়েশ্চেন নাম্বার 18, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। 18 এর সাম দেখো, বলছি তোমাদের বইতে কি আর আছে 18 এর পরে, নাকি না 18 পর্যন্ত আছে? আর নেই? বুঝেছি বুঝেছি। ঠিক আছে, চলে এসো 18 নাম্বার সামনে এসো। চলো কোয়েশ্চেন নাম্বার 18 যাব। কোয়েশ্চেন নাম্বার 18 এসো। কি বলছে দেখো তো বাবা, এখানেও ইউ একটা প্যারামিটার বলেছে। তাহলে এখানে আবারও দুটো পয়েন্ট দিয়েছে। আগেরটার এই অঙ্কটার আগের অঙ্কটার মধ্যে কোনো তফাৎ নেই, 17 আর 18 সেম, শুধু এখানে ওখানে টি প্যারামিটার দিয়ে রেখেছিল, আর এখানে হচ্ছে আমার টিটা বা ইউ ঢুকিয়েছে। তাহলে সুতরাং আমি দুটো পয়েন্টকে আগে লিখে নেবো আগের অঙ্কের মতো। এক্স ইকুয়াল টু 3, এখানে আছে কট ইউ মাইনাস প্লাস ট্যান ইউ, এটা আছে। y ইকুয়াল টু দেওয়া আছে বাবা 4 কড ইউ মাইনাস ট্যান ইউ। তাহলে কড ইউ প্লাস ট্যান ইউ আর কড ইউ মাইনাস ট্যান ইউ। এটাও বাবা সেম ভাবে তুমি প্রথমে x/3 নাও, তাহলে তুমি কি পাবে, কড ইউ প্লাস ট্যান ইউ পেলে। এখানে y/4 পাবে, এটাও তুমি পেলে কড ইউ মাইনাস ট্যান ইউ। তাহলে নাও একদম সোজা, x/3 তার হোল স্কোয়ার করো বাবা, মাইনাস y/4 তার হোল স্কোয়ার করো। তাহলে হোল স্কোয়ার যদি করো তাহলে এখানে কি পাচ্ছ, কড ইউ প্লাস ট্যান ইউ তার হোল স্কোয়ার মাইনাস কট ইউ মাইনাস ট্যান ইউ তার স্কোয়ার পাবে। তাহলে এখন স্কোয়ার করে সাবস্ট্রাক্ট করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে 4 কড ইউ কড ইউ ইন্টু ট্যান ইউ হবে। কড ইউ আর ট্যান ইউ গুণ করলে 1 হয় বাবা। তাহলে এখন তুমি পাচ্ছ এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 দ্যাট ইকুয়াল টু 4। তাহলে 4টাকে আবারও নিচে নামিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই 4 9 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 4 64 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার বাই 6 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 8 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখন আমি ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন যদি পেয়ে যাই, এবার আমাকে কি কি বার করতে বলেছে বাবা, এখানে বলেছে নাভি দুটোর স্থানাঙ্ক জানতে চেয়েছে। তাহলে নাভি দুটোর স্থানাঙ্ক যদি জানতে চায় তাহলে আমার ই দরকার বা ইসেন্ট্রিসিটি দরকার। তাহলে ই ইকুয়াল টু অবশ্যই কি হবে, √1 প্লাস কে আগে আছে 36 আগে আছে, তাহলে ওকে নিচে নামাও, তাহলে 64/36। তাহলে এখন বাবা এখানে কি পাচ্ছ, 36 প্লাস 64 মানে 100 মানে 10, আর নিচে পাচ্ছ 6, তাহলে 2 5 এ 6, এই 2 5 এ 10, 2 3 এ 6, তাহলে ই হচ্ছে 5/3। তাহলে এখন আমি বলতে পারবো যে কোঅর্ডিনেট অফ ফোকাস, কোঅর্ডিনেট অফ ফোকাস বা নাভির স্থানাঙ্ক,
ফর্মুলা কি, প্লাস মাইনাস এ কমা জিরো, তাহলে এটা তোমার ফর্মুলা। তাহলে প্লাস মাইনাস এ, এ বলতে কোনটা 6, ই বলতে কত 5/3 কমা জিরো, তাহলে 3 2 6, এখন তুমি পাচ্ছ প্লাস মাইনাস 10,0। তাহলে এই কমা জিরো মানে প্লাস মাইনাস 10,0। তাহলে তোমাকে এটাই জানতে চেয়েছিল ফোকাসের কোঅর্ডিনেট, তাহলে ফোকাসের কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম।